আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম একটু কেউ একজন একটু মনে করিয়ে দেবেন। আমরা পজিশন দেখছিলাম মনে হয় লাস্ট, তাই না? জি স্যার, পজিশন দেখা হয়েছিল আর হলো ফোন কিভাবে ইউজ করা হয় সেগুলো দেখাইছিল স্যার। আচ্ছা, ওকে। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি।
গত অ্যাসাইনমেন্টে আপনারা খুবই কম লোক জমা দিয়েছেন। তারপরে যেগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছি সেগুলো ম্যাক্সিমামই ক্লাস সেটটা কমপ্লিট করেছেন। ডিজাইনগুলো কি খুব কঠিন লাগছে? আমরা একটু মতামত জানি সবার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আপনার এই যে পজিশন শেখার পরে এখন মনে হচ্ছে যেন যে কোনো ধরনের ডিজাইন করা সম্ভব হচ্ছে, মানে হবে এরকম মনে হচ্ছে স্যার। কঠিন মনে হচ্ছে না স্যার। আমি বাকিদের খবর জানতে চাচ্ছি। আমরা আমরা যথারীতি যারা করি, রেসপন্স করি, আমি তাদের বাইরে জানতে চাই যে আপনাদের কি ডিজাইনগুলো কি খুব কঠিন লাগছে? ফেসবুকটাতে একটু সমস্যা হয়েছিল, পরে একটু চেষ্টা করাতে হয়ে গেছে আর কি, পরে চেষ্টা করছি হয়ে গেছে। ওকে, লাইক রেনেসা আমিন, আপনি আছেন? রেনেসা আমিন, সাবেরা ইয়াসমিন, আপনি আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সবগুলো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন আপু? ভাইয়া আমি নেক্সট মান্থ ট্রাই করছি, আজকেও তো আমি 2টা দিছি, মানে ক্লাস অ্যাসাইনমেন্টে 3টার 2টা দিছি আমি। ওকে, ক্লাস বুঝতে কষ্ট হচ্ছে? না ভাই, আমার কষ্ট হচ্ছে না। ভাই, আমি ট্রাই করতেছি যতটুকু সম্ভব, আমি মানে ট্রাই করে আমি সাবমিট করি। মেবি একদিন সাবমিট করি নাই। আচ্ছা, ঠিক আছে। সোহাব, আপনি আছেন? সোহাইব, হ্যাঁ ভাইয়া আছি। আপনি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন প্রিভিয়াস গুলো? না ভাইয়া, আমি তো এখন মানে 2-3 দিন হলো হচ্ছে, আমি আগের প্রিভিয়াস রেকর্ড গুলো দেখতেছি আর কি, ক্লাস ভিডিও গুলো। আচ্ছা আচ্ছা, গ্যাপ পড়ে গেছে তাই তো? হ্যাঁ, গ্যাপ পড়ে গেছে, আমি গ্যাপ গুলো করবো। আচ্ছা, এমনি ক্লাস বুঝতে কষ্ট হচ্ছে? না না ভাইয়া। শিখতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শিখতে পারছি ভাইয়া। ওকে, ঠিক আছে। আপনি যেগুলো কমপ্লিট করবেন, প্রত্যেকটা আই থিংক প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, ওগুলো কভার করবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, তারপর আমি জানতে চাচ্ছি, যেমন যাদের নামগুলো আমি সচরাচর দেখি না কমেন্টে, সুরাইয়া সঞ্জানা, আপনি আছেন? সুরাইয়া সঞ্জানা, আপনি আছেন? ওকে, জি আছে। ওকে, আপনার ডিজাইন ঠিক আছে, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, এখন থেকে ট্রাই করবেন জিনিসগুলোকে আরো পারফেকশন করে করার, ঠিক আছে? আমরা এতদিনে আই থিংক আমাদের প্রত্যেকের ডিজাইন পারা উচিত, ঠিক আছে? আমাদের প্রত্যেকের ডিজাইন পারা উচিত এখন। আর যে ডিজাইনগুলো আমরা এখন করব এরপর থেকে, সেগুলোকে কি করব, এখন থেকে পারফেকশন আনার চেষ্টা করব, যেমনটা আছে ক্লোনে মানে স্যাম্পলে, সেগুলো তার মতো করে করার চেষ্টা করব, ঠিক আছে? থ্যাংক ইউ। প্রিভিয়াস যদি কোনো অ্যাসাইনমেন্ট বাকি থাকে তাহলে সেগুলো আমরা একটু জমা দিয়ে দিব। ওকে, একজন কমেন্ট করছেন, I can't see the previous 2 class people here. Internet connection. Okay, SK আন্দারমানিক, অ্যাকচুয়ালি আপনার নাম কি? আপনি একটু কমেন্টে বলবেন। জাহিদুল ইসলাম রনি,
আপনি আছেন? ওকে, আপনি সবগুলো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? আচ্ছা, 4টা বাকি আছে। ঠিক আছে, আপনি ওগুলো জমা দিয়ে দিবেন। ঠিক আছে, এই শনিবারের মধ্যে ওগুলো জমা দিবেন। মাঝখানে একদিন মেবি ফ্রাইডে আছে, তো ওই দিন বেশি বেশি করে সময় দিবেন। ঠিক আছে। আর রওশন আরা সাথী আপনি আজকে জয়েন করলেন, আপনি এতদিন ক্লাস করেননি? আচ্ছা ঠিক আছে, আপনার রোল অ্যাটেন্ডেন্সের সময় আপনি একটু মনে করবেন। ওকে, আপনাদের এই ডিজাইনগুলোর একটা ভিডিও ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করব, মেবি সেটা উইকেন্ডে। ঠিক আছে, এভরি উইকেন্ডে সেগুলো থাকবে। আমাদের ওই উইকে যতগুলো অ্যাসাইনমেন্ট থাকবে তার উপরে এই কাজগুলো থাকবে। বেসিক্যালি একটা জিনিস, আমি আপনাদের এই ধরনের ডিজাইন করানোর পিছনে মূল কারণ হচ্ছে, মনে করেন আমি যখন কাজ শিখি, ঠিক আছে, তখন দেখা গেছে আমি ইউটিউব থেকে কাজ দেখছি, যিনি ইউটিউব থেকে কাজ দেখাচ্ছেন, দেখা গেছে সিম্পল ডিজাইন করে। দেখা গেছে তখন আমার কাছে মনে হতো যে এই ওইরকম এর থেকেও আরো বেটার ডিজাইন আছে, সেগুলো না করে এত সিম্পল ডিজাইন কেন করে, ওগুলো দেখালে না হয় ভালো হতো। এর জন্য দেখা গেছে যে আপনাদের সবসময় চেষ্টা করি ইউনিক কিছু জিনিস নিয়ে আসার জন্য, যেগুলো দিয়ে আপনারা আমাদের ওই ক্লাসও কভার হবে, প্লাস হলো ডিজাইনটাও যেন একদম ইউনিক হয়। বেসিক্যালি আমরা যখন কাজ করব, আমরা যখন লাইভ কাজ করতে যাব, তখনও দেখবেন এই যে এই ধরনের সেকশন ডিজাইনগুলো আপনাকে করতে হবে। ঠিক আছে, আপনাকে আমি বলি এই যে সিমিলার এই সেকশনের মতো ডিজাইন রিসেন্টলি আপনার একটা ওয়েবসাইটে এটা কাজে লাগাতে হয়েছে। এই দেখেন সিমিলার ডিজাইন, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এই ডিজাইনগুলো আপনাদের কাজ করতে গেলে আপনাদের এরকম ইউনিক ডিজাইনগুলো আপনাদের জানতে হবে। সাদামাটা ডিজাইন বর্তমানে মার্কেট প্লেসে বলতে গেলে নাই। ঠিক আছে, যেমন আজকে দাঁড়ান দেখাই, আজকে ইভিনিং ব্যাচের একটি স্টুডেন্ট আমাকে এই কাজটা শেয়ার করলো যে উনি এই কাজের জন্য নক পেয়েছেন। ঠিক আছে, তো দেখেন এখানে যে কাজগুলো আছে, এগুলা দেখতে একটু ইউনিক, একটু দেখতে অনেক একটু আই ক্যাচি টাইপ ডিজাইন। সো আমাদের অ্যাকচুয়ালি এই ধরনের কাজগুলোই যদি আমরা মার্কেট প্লেসে যখন যাব, আমরা এই ধরনের কাজগুলোই পাবো। আমাদের এই ধরনের কাজগুলো পারার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। ঠিক আছে, আপনি অন্য পেজগুলো ভিজিট করেন, লাইক দেখেন এটা এখান থেকে সাইড বার থেকে আসতেছে, তো আমরা এগুলো শিখবো সামনে আস্তে আস্তে। সো এখন থেকে যদি এই বেসিকগুলো যদি আমরা ঠিকঠাক মতো কনসেপ্ট ক্লিয়ার না করতে পারি, তাহলে কিন্তু সামনে এই কাজগুলো করতে গেলেই আমাদের অনেক হিমশিম খেতে হবে। তো দেখেন অ্যাবাউট আস পেজ খুবই সিম্পল একটা পেজ। এখন বলেন তো, আপনারাই বলেন এই কাজটা এখন আমাদের করা কোনো কষ্টকর কোনো কাজ হবে যদি বলে এই অ্যাবাউট পেজ ডিজাইন করতে? আপনাদের এখানে দেখেন টেক্সটের মাঝখানে দেখেন অ্যাঙ্কর ট্যাগ গুলো অ্যাড করা আছে। ঠিক আছে, তারপর আমরা অন্যান্য পেজগুলোতে যাই, এই যে লাইক শপ পেজটাতে যাই, দেখেন শপ পেজে এটা কি জাস্ট সিম্পল একটা গ্যালারি ডিজাইন। ঠিক আছে, সো এই যে এখানে মাউস ওভার করলে ইমেজগুলোকে একটু জুম, আমরা শিখবো এটা, আমরা আজকালের ক্লাসে শিখবো এটাকে ট্রানজিশন বলা হচ্ছে। ঠিক আছে, এই ধরনের এফেক্টে কিছু কাজ আমরা শিখবো। তারপর হচ্ছে আপনি চলে যান
টুলিতে। আচ্ছা টুলি এটা অ্যাপস, এটা অন্য আরেকটা সাইডে চলে যাচ্ছে সরাসরি। সো বলেন এই যে যে সাইটটা এখন দেখতে পাচ্ছেন এখানে কি কি জিনিস আপনার আননোন এখন বর্তমানে, কোন কোন জিনিসটা আপনার আননোন? আপনি বলেন তো এটা কি দিয়ে আনা হয়েছে এখানে? এই যে ইউটিউবের যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এটা কি দিয়ে আনা হয়েছে? আইফ্রেম। আইফ্রেম। আমরা আইফ্রেম ইতিমধ্যে দেখছি। তারপর দেখেন এখানে একটা ইমেজ, পাশে একটা লেখা, ইমেজ পাশে একটা লেখা। তো এই সেকশনটা কার মতো দেখতে? এই যে আমাদের এলআইসিটি সেকশনটার মতো দেখতে না? এলআইসিটির উপরে একটা এখানে একটা সেকশন ছিল না? জাস্ট একটা ইমেজ নেওয়া হয়েছে, ফ্লোট লেফট করে লেখাটাকে পাশে আনা হয়েছে। সো এই জায়গাটায় দেখেন স্পেশাল এই জায়গাটার মধ্যে একটা স্ক্রল আছে। ঠিক আছে, আজকে আপনাদের আমি দেখাবো যে এইরকম একটা স্ক্রল কিভাবে তৈরি করা যায়। ঠিক আছে, যে এটা কিন্তু সাইড স্ক্রল করছে না, কোনটুকু স্ক্রল করছে, এই যে এতটুকু সেকশন কিভাবে স্ক্রল করা হচ্ছে। ঠিক আছে, একটু রিমাইন্ড করবেন, যদি ভুলে যায় একটু রিমাইন্ড করবেন। অ্যাকচুয়ালি এটা আমি ইভিনিং এ দেখাইছি, ইভিনিং এ দেখানো হয়েছে এটা। তো আপনাদের এখানে দেখাতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি মাথা থাকে না সবসময় সবকিছু। তারপর এই যে এখানে যেটা আসছে, ঠিক আছে, এটা একটা স্লাইডার। দেখেন এই যে এই ভেলমিউ যে সাইডটাতে করা সেটাও একটা কি সেকশন স্লাইডার, এই যে স্লাইড করছি, স্লাইড হচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের স্লাইডার শিখলে আমরা এই ধরনের সেকশনও বানাতে পারবো। তারপর এটা কি, যে এই সেকশনটা কিভাবে ডিজাইন করা হয়েছে, এখন এই সেকশনটা ডিজাইন করা কোনো কঠিন কোনো কাজ হবে? এই যে দেখেন তো এই যে এখানে ইমেজ সেকশনটা কিভাবে, এখানে কি এটাও একটা ইনপুট ফিল্ড, এটাও একটা ইনপুট ফিল্ড, বাট দেখেন ইনপুট ফিল্ডটা কিরকম চারকোনা, ব্যাকগ্রাউন্ড রান করে দাও। রাইট, ব্যাকগ্রাউন্ড রান করে আছে, শুধুমাত্র বর্ডার নিচে বটমটা রাখা হয়েছে। তার মানে বুঝতে পারছেন কোন ধরনের কাজের ডিমান্ড অ্যাকচুয়ালি এখন মার্কেটে, আমাকে কি ধরনের কাজগুলো শিখতে হবে। আর আপনাদের কিন্তু ওই রিলেটেড প্রজেক্টগুলোই দেওয়া হচ্ছে, যেন কাজ দেখে যেন আপনারা ঘাবড়ে না যান। কাজ খুবই সহজ, খুবই সিম্পল, যা আমরা ক্লাসে শিখছি ওগুলোই দেখবেন আমরা অ্যাপ্লাই করব আমাদের লাইভ প্রজেক্টে। সো হ্যাঁ, আমরা যদি আমাদের হোমওয়ার্ক গুলো যদি গিটহাবে আপলোড করি তাহলে কি ভালো হয় না? যে অবশ্যই আমি অনেক একটাকে দেখছিলাম যে গিটহাবের লিংক চায় যে পোর্টফোলিওটার জন্য। রাইট, আমরা গিটহাবও শিখবো, আমরা গিটহাবও শিখবো কিভাবে আমাদের প্রজেক্টগুলোকে গিটহাবে রাখবো এবং কিভাবে ক্লায়েন্টকে আমরা কাজ ডেলিভারি দেবো এবং কিভাবে ক্লায়েন্টকে আমরা আমাদের পোর্টফোলিও দেখাবো। ঠিক আছে, এই যে আপনাদের এখানে যে কাজগুলো এখানে আছে, লাইক একটু লিংকটা পড়বেন, github.com/muhib-bhelmiu। ঠিক আছে, এই দেখেন এটা হচ্ছে আমার গিটহাব লিংক। ঠিক আছে, আমি যদি এখন এই সাইটটাকে ইয়া করতে চাই, মানে গিটহাব থেকে এই সাইটটাও আমি গিটহাব থেকে দেখাতে পারবো। লাইক আমি একটু অ্যালেক্স লিখে সার্চ করি, গিটহাবের লিংকটা আসে কিনা। আচ্ছা যাক, অ্যাকচুয়ালি গিটহাব যদি শিখে ফেলেন তখন আপনার হোস্টিং এর প্রয়োজন হবে না, আপনি গিটহাব থেকে আপনার ফাইল দেখাতে পারবেন। লগ ইন করতে হবে। হ্যাঁ, ওয়েব ডিজাইনিং এর ইন্টারনেট রিকোয়ারমেন্টও দেখছিলাম যে গিটহাবের হ্যাঁ, লিংক যাচ্ছে। গিটহাব, আমাদের গিটহাব শিখতে হবে, আমাদের ট্রেলো শিখতে হবে, বিভিন্ন প্রজেক্ট ম্যানেজমেন্টে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা শিখবো এগুলো সব ক্লাস আমাদের কোর্সের মধ্যে। একটু হোল্ড করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে দেখেন তো এটা কোথা থেকে দেখাচ্ছে এই আউটপুটটা, phmuhib.github.io/bhelmiu, এটা গিটহাব থেকে দেখাচ্ছে আমি। ঠিক আছে, তো আমরা গিটহাব শিখবো সামনে, গিটহাব শিখবো, ট্রেলো শিখবো এবং আপনার বিটবাকেট না কি যেন একটা আছে, সো সেটাও দেখার ট্রাই করবো। যদিও এগুলো কোর্স মডিউলে নাই, বাট আমাদের এগুলো হচ্ছে মার্কেট প্লেসের ডিমান্ড, এগুলো আমাদের জানতে হবে, আমরা এগুলো শিখবো সামনে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা যারা এখনো পিছিয়ে আছি বলতে হয়তো দেখা গেছে অ্যাসাইনমেন্ট অনেকে করছি না, তো আমরা একটু কাইন্ডলি সেই অ্যাসাইনমেন্টগুলো করব। আদারওয়াইজ দেখা গেছে যে আমাদের প্রজেক্টের যে ড্রিম সেটা কিন্তু ফিল আপ হবে না, শুধু লার্ন করলে হবে না, আমাদের আর্নও করতে হবে। ঠিক আছে, তো আর্নিংস এর জন্য আপনাকে মিনিমাম স্কিলটুকু রাখতে হবে। আপনাদের সাথে আমি ফার্স্ট ক্লাসে মেবি একটা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড এবং নন ব্যাকগ্রাউন্ড উভয় পক্ষে এখানে আছি। লাইক ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে হয়তো আমাদের অনেকের ব্যাকগ্রাউন্ড সিএসসি থাকতে পারে কিংবা নাও থাকতে পারে। তো সিএসসি থাক আর না থাক,
একটা জিনিস আমাদের সবার জন্যই কমন, সেটা কি? ডিজাইন পার্ট, ফ্রন্ট এন্ড পার্ট। ফ্রন্ট এন্ড পার্টের জন্য আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে না। অবশ্য পুরা সিএসসি সেক্টরের জন্য আপনাকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে না, টোটাল হচ্ছে টেকনিক্যাল সাইডের কাজ। তবে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাডভান্টেজ অনেক বেশি, আপনারা কাজগুলোকে খুব তাড়াতাড়ি সহজে ধরতে পারবেন। ব্যাক এন্ড পার্ট সম্পূর্ণটা হচ্ছে আপনার প্রোগ্রামিং। তো সেইখানে দেখা গেছে পূর্ব থেকে প্রোগ্রামিং নলেজ যদি আপনাদের ঠিকঠাক মতো না থাকে, সেক্ষেত্রে ব্যাক এন্ড পার্টটাতে আপনাদের ক্যারিয়ার করাটা অনেক কঠিন হয়ে যাবে। ইভেন অনলাইনে যে ধরনের ব্যাক এন্ড কাজ চলে, এই কোর্সে যতটুকু ব্যাক এন্ড দেখানো হবে তা দিয়ে ওই প্রজেক্টের পিও করা যাবে না, যেটা একদম ফ্র্যাঙ্কলি আলাদা। মানে একদম আপনাদের সাথে যেটা একদম সহি যদি কোনো কথা বলে থাকি তাহলে এটা একটা। কেন করা যাবে না? তার কারণ হচ্ছে পুরো ওয়েব ডিজাইনটা হচ্ছে বিশাল বড় একটা সেক্টর। এখানে যে এত বড় একটা সেক্টর, এর শুরু হয়তো এক জায়গা থেকে আপনি করতে পারেন, কিন্তু শেষ যে কোথায় সেটা আমি এতদিন কাজ করছি আমি নিজেও জানি না। প্রতিনিয়ত আপনাদের কাজের ধরন চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আসতেছে, টেকনোলজি আসতেছে, আমাদের সেটার সাথে পরিচিত হতে হচ্ছে। সো এই জন্যই বললাম যে এখানে যদি অনলাইন মার্কেট প্লেসে যদি আমাদের টিকে থাকতে হয়, তাহলে আমাকে শুধু যদি অনলাইনে ক্যারিয়ার করতে চান, তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট একটা সেক্টরে আপনাকে কি একটা দক্ষতা অর্জন করতে হবে, যেই সেক্টরে আপনার চেয়ে ভালো আর কেউ পারবে না। এরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। লাইক ফ্রন্ট এন্ড, এটা অনেক বড় একটা সেক্টর। ফ্রন্ট এন্ডে অনেক কিছু আছে আপনাদের। বেসিক্যালি যদি বলি প্রপার ফ্রন্ট এন্ড কি জিনিস, তার জন্য আপনাকে ফ্রেমওয়ার্কে যেতে হবে। এরকম HTML CSS শিখে ফ্রেমওয়ার্কে চলে যেতে হবে, লাইক Vue.js এ চলে যেতে হবে, নয়তো React.js এ চলে যেতে হবে। কম্পোনেন্ট বেসড যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলোতে যে আপনাকে ডিজাইন করতে হবে, তাহলে আপনি প্রপারলি একজন ফ্রন্ট এন্ড ডিজাইনার হতে পারবেন। এখন HTML CSS দিয়ে আমরা যা শিখছি তা দিয়ে আমরা অনলাইনে কিছু নির্দিষ্ট সেক্টরে কাজ করতে পারবো। এখন ওই নির্দিষ্ট সেক্টরগুলো কি কি? আপনাকে আমি ডিজাইন শিখাচ্ছি, ডিজাইন করে আপনি ইমেল সিগনেচার ভালো করতে পারবেন, ভালো ডিজাইন করতে পারবেন। তাহলে আপনি বা ইমেল সিগনেচারটা যদি আপনার কাছে ইজি মনে হয়, তাহলে আপনি ইমেল সিগনেচারটাকে কি করবেন? স্ট্রংলি ধরবেন। যদি আপনি টেমপ্লেট ডিজাইন ভালো লাগে, তাহলে আপনি টেমপ্লেট ডিজাইনকে স্ট্রংলি ধরবেন, যে মিনিমাম 50-60টা টেমপ্লেট ডিজাইন আপনি নিজেই করবেন, যে ওই সেক্টরে যেন আর কোনো ডিজাইন যেন আপনার জন্য অজানা না থাকে। আপনি PhD টু HTML শেখানো হবে এখানে। তো আপনি শুধুমাত্র PhD টু HTML এক্সপার্ট, আপনি শুধু এটাতেই এক্সপার্টাইজ অর্জন করবেন, একদম হাই লেভেলে এক্সপার্টাইজ অর্জন করবেন, যেন এই সেক্টরে আপনার থেকে ভালো আর কেউ না পারে। তবেই আপনারা মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন। সো আমি সবার জন্যই বলছি, সবার জন্য এক উদ্দেশ্য, যদি অনলাইনে ঠিকঠাক মতো ক্যারিয়ার করতে চাই আমরা, তাহলে অবশ্যই যে কোনো একটা সেক্টরে আপনাকে কি হতে হবে? বস হতে হবে। সেটা আপনারা ফ্রন্ট এন্ডটাকে সিলেক্ট করেন, পুরো ফ্রন্ট এন্ডটাকে আপনারা ভালো করে জোরবেন। আর ফ্রন্ট এন্ডটাকেই জোর মানে ধরার জন্যই ফ্রন্ট এন্ডের ক্লাসগুলোকে ধীর গতিতে নেওয়া হচ্ছে, CSS এর অনেক প্রপার্টি দেখানো হচ্ছে, যেন আপনারা প্রত্যেকটা ডিজাইন যেন আপনারা করতে পারেন, এমন কোনো ডিজাইন যেন না থাকে যেটা আপনারা পারবেন না। ঠিক আছে? ওকে, আমরা ক্লাসে ফিরে আসি। তো আমাদের আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা পজিশন সবাই বুঝতে পেরেছি? সবাই পজিশন নিয়ে আমাদের কারো কোনো বুঝতে বাকি আছে? আপনারা কি আমায় শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনাদের পজিশনে কারো কোনো সমস্যা আছে? জি ভাইয়া, যতটুকু দেখানো হয়েছে তার মধ্যে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনাদেরকে গত ক্লাসে একটা ভিডিও শেয়ার করেছি Z-index এর, যারা দেখেছেন ভালো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা তাদের জন্য আরো সহজ হবে। আর যারা দেখেননি, ঠিক আছে, তারা ক্লাস ফলো করেন ভালো করে। ঠিক আছে? Z-indexটা মূলত কি জিনিস? না করালে হয় না। এটা আপনারা এখানে কারা কারা এখনো দেখেননি ভিডিওটা? ভিডিওটা ছোট ছিল, মেবি 1 থেকে 1.5 ঘন্টার একটা ভিডিও। সেখানে শুধুমাত্র Z-index এবং সেখান দিয়ে একটা প্রজেক্টও করেছি। আমি কি আবার নিব ক্লাসটা?
ওকে, ঠিক আছে। ওকে, এখানে এতটুকু কোডটা আমরা আই থিঙ্ক এখন বুঝবো যে এখানে একটা মেইন ডিভ নিয়েছি, মেইন ডিভটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তার একটা হাইট দিয়েছি, আর মার্জিন টোটাল সমস্ত টেকের মার্জিন পেডিংকে 0 করা হয়েছে। সো এটার ইনিশিয়াল আউটলুকটা হচ্ছে এটা, ওটা আউটলুকটা হচ্ছে এটা। সো আজকে আমরা শিখবো এখানে জেড ইন্ডেক্স। ওকে, জেড ইন্ডেক্স দেখেন, আমরা আগে একটা সিনারিও তৈরি করি। সো আসেন একটা মেইন ডিভের মধ্যে আমি আরো একটা ডিভ নিচ্ছি, সেটা হচ্ছে কি ডিভ, মিড ডিভ। মিড ডিভকে ডট মিড ডিভকে আমরা ধরি, ধরে তাকেও একটা কি দেব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই এখানে, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিব এটা, আর মেইনটাকে দিব রেড। তার একটা হাইট দিতে চাই লাইক 600 পিক্সেল। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এখন এটা একটা রিলোড দেন। সো দেখেন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে দেখা যাচ্ছে। আমি তার উইডথটা একটু কমাতে চাই, তো উইডথটা কমিয়ে দিচ্ছি লাইক 60%। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, 60% হয়ে গেল। তাকে মার্জিন অটো করে তাকে মাঝখানে আনতে চাই, সো মাঝখানে নিয়ে আসলাম। ওকে, এবার তাকে একটা মার্জিন টপ দেই। মার্জিন টপ দিতে চাই তাকে 50 পিক্সেল। ওকে, কি করতে হবে, কি করতে হবে, লাল ডিপটা সরিয়ে নিয়ে আসছি। ওকে, ওভারফ্লো হিডেন করতে হবে কাকে, মেইন ডিপকে। ওভারফ্লো হিডেন। ওকে, সো আমরা এটাকে ওভারফ্লো হিডেন করে ফেললাম। এবার আসেন যে এই ডিপের মাঝখানে আমরা যে ওভারফ্লো হিডেন ইউজ করলাম, এটা কোন লজিকে ইউজ করলাম, একটু বেসিকটা ক্লিয়ার করে দেন। ও আচ্ছা, ওভারফ্লো হিডেন ইউজ করেছি যে আমরা যখন লাইক, ওকে, আমরা যখন একে মার্জিন টপ দিলাম 50 পিক্সেল, কাকে দিয়েছিলাম, এই মিড ডিপটাকে দিয়েছিলাম। তো আমি শুধু চেয়েছি শুধু মিড ডিপটাকে নিচে নামাতে, কিন্তু প্রবলেম হয়ে গেছে, মিড ডিপ নিচে নেমেছে কিন্তু কাকে নিয়ে, লাল ডিপকে, অর্থাৎ মেইন ডিপকে ধরে নিয়ে নিচে নেমেছে। সো আমি চাই না মেইন ডিপ নিচে নামুক, মেইন ডিপের জায়গায় থাকবে, শুধুমাত্র কে নামবে, মিড ডিপটা। দ্যাটস ওয়াই আমি কি করব, যে মেইন ডিপটাকে বলে দেব তুমি তোমার জায়গায় বসে থাকবা, তুমি তোমার জায়গা থেকে নড়বা না। দ্যাটস ওয়াই মেইন ডিপটাকে আমি বলে দেব তোমার ওভারফ্লো হিডেন। সো এবার কন্ট্রোল দিয়ে সেভ করলাম। সো রেড ডিপ স্যার ফ্লো হলো কোনটা, আমরা যে ওভারফ্লো হিডেন দিলাম? ফ্লো হয়েছে শুধুমাত্র মিড ডিপটা, আর একে হিডেন করে দিয়েছি, মেইন ডিপটা মেইন ডিপের জায়গায় রয়ে গেছে, মেইন ডিপটা তার জায়গায় চলে যাবে। ঠিক আছে, ওকে। এখন এখন এটার 60% দিতে চাই না, একে আমরা লাইক 50% করে দিই, একটু ছোট করবো এটা। ওকে, ঠিক আছে। এখন আমরা এর মধ্যে 3টা ছবি নিয়ে আসবো। তো আসেন ছবিগুলো ধরে নিয়ে আসি। সো ইমেজের সোর্স এখন দরকার হবে, তো আমরা ইমেজের সোর্স গুলোকে ধরে নিয়ে আসি। লাইক আমি ইনার ছবিটা কপি করছি। ওকে, তারপর কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন আমরা একটু গিয়ে আউটপুটটা চেক করে আসি, দেখেন ছবিটা আসছে কিনা। ছবিটা আসছে। এবার আসেন আমরা পরবর্তী ইমেজগুলোকে ধরে নিয়ে আসবো। পরবর্তী ইমেজ কে আছে, উনি আছেন, ওনার ছবিটাকে আমরা কপি করলাম। এরপর আরো একটা ইমেজ নিয়ে নিচ্ছি, এই লিংকটা এখন দিয়ে দিব, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন দেখেন, এখন এটাকে একটা রিলোড দেন, ছবিটা চলে আসবে। ওকে, রিলোড দিলাম, এই দেখেন ছবিটা চলে আসছে। অ্যাকচুয়ালি আমি মেইন ডিভের এখন আর কোনো হাইট দিব না। আচ্ছা, হাইট দিব, একটু বড় সড়ো করে হাইট দিব, লাইক সেটা হতে পারে 2000 পিক্সেল। বড় সড়ো করে একটা মেইন ডিভের হাইট দিয়ে দিচ্ছি। সো দেখেন যে এখানে একটা জিনিস লার্ন করার ব্যাপার আছে, একটু দেখেন যে ইমেজগুলো আমি নিয়েছি কোথায়, এই ডিভের মধ্যে, মিড ডিভের মধ্যে, অর্থাৎ এই ডিভের মধ্যে এই ইমেজগুলো থাকার কথা ছিল, বাট ইমেজগুলো কোথায় চলে আসছে, মিড ডিভের বাহিরে চলে আসছে। সো আমি যদি এখন মিড ডিভকে ধরে একটা কথা বলে দেই,
খেয়াল করেন সবাই, ওভারফ্লো y ইকুয়ালস টু, আচ্ছা ওভারফ্লো, এটাকে জাস্ট ওভারফ্লো আগে হিডেন করেন। এবার দেখেন তো এই ওভারফ্লোর কি কাজ করে। এবার এটাকে একটা রিলোড দিই, দেখেন ছবিটা নাই। তাহলে ছবিটা আছে কোথায়? ছবিটা এখন কিন্তু আর স্ক্রিনে দেখা যাচ্ছে না, তাহলে ছবিটা কোনো না কোনো জায়গায় আছে। তো আসেন ছবিটা কোথায় আছে সেটা খুঁজে বের করি। আপনি মিড ডিভের একটু, মিড ডিভটাকে ধরেন, এই মিড ডিভটাকে ইন্সপেক্ট করেন। আচ্ছা ইন্সপেক্ট না করে মিড ডিভের আমি একটা হাইট বাড়িয়ে দিচ্ছি। মিড ডিভের হাইটটা হচ্ছে কত, 600 পিক্সেল, আমি তাকে এখন করে দিচ্ছি তাকে 1000 পিক্সেল। এবার কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এবার এখানে একটা রিলোড দেন, এইবার দেখেন এই যে ছবিটাকে দেখা যাচ্ছে। এখন ছবিটা এখানে অর্ধেক আসছে, তার মানে বুঝতে পারছি এর হাইট যদি আমি আরো বাড়াই তাহলে ছবিটাকে আরো দেখতে পাবো, রাইট? আমরা কি বুঝতেছি? জি ভাই। তাহলে বলেন এই যে এইখানে ওভারফ্লো কি কাজ করছে, এখান থেকে কি লেসন পেলাম? কোন ডিভ, সেজন্য এটা হাইড করে দিচ্ছেন। কোন ডিভের মধ্যে যদি কোনো এলিমেন্ট রাখার পর কোন এলিমেন্ট যদি বের হয়ে আসে, আপনি যদি ওই ডিভকে যদি ওভারফ্লো হিডেন বলে দেন, তাহলে কি করবে? ওই ডিভের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো এই ডিভের মধ্যে ঢুকে যাবে, সে আর বাইরে চলে আসবে না, সে আর বাইরে আসবে না। তার মানে এতদিন আমরা ওভারফ্লো হিডেন দেখলাম এখানে আরেক রূপ, এখানে এসে দেখছি আরেক রূপ। ওভারফ্লোর এইরকম আরো বহু রূপ দেখবো আমরা সামনের পরবর্তী ক্লাসগুলোতে, ঠিক আছে? এইখানে ওভারফ্লো কি হিসাবে কাজ করছে? এলিমেন্ট গুলোকে কি করেছে, তার ডিভের বাইরে সে নিতে দেয়নি, সে ডিভের মধ্যেই রেখেছে। এখন আসেন আমি চাই এই ডিভের মধ্যে থেকে এখানে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোকে আমি পড়তে পারবো, সবগুলোকে আমি পড়তে পারবো, আচ্ছা দেখতে পাবো। তাহলে আসেন এক কাজ করি, এটাকে একটা ওভারফ্লো ওয়াই স্ক্রল কথাটা দিয়ে দেন, ওভারফ্লো ওয়াই স্ক্রল। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এবার এখানে একটা রিলোড দেন, এখানে দেখেন তো একটা স্ক্রল বার আসছে। এবার আপনি এই স্ক্রল বার করে স্ক্রল করেন, এইবার দেখেন ইমেজ যতটুকু ততটুকু পর্যন্ত আমি এখানে স্ক্রল করে তাকে দেখতে পাচ্ছি, স্ক্রল করে দেখতে পাচ্ছি। আমাকে এখন আপনারা বলেন, এই যে কিছুক্ষণ আগে যে একটা ওয়েবসাইট দেখালাম যেখানে বললাম যে এখানে স্ক্রল করে আমরা বাকি ইমেজগুলো দেখতে পাচ্ছি, বাকি লিস্টগুলো দেখতে পাচ্ছি, তাহলে এটা কি করে আনা হয়েছে? ওভারফ্লো ওয়াই। ওভারফ্লো ওয়াই, ক্লিয়ার? হ্যাঁ। এখন আসেন যে শুধু কি এরকম স্ক্রল বার কি শুধু ওয়াই অক্ষ বরাবর আনা যায়, মানে এই লম্বালম্বি আনা যায়? নিচের তো কোনো স্ক্রল এখানে দেখছি না। আপনি যদি চান নিচেও কোনো স্ক্রল অ্যাড করবেন, আপনি সেটাও করবেন। আপনি জাস্ট লিখে দেন এই জায়গায়, সেম জিনিসই লিখবেন, জাস্ট কি দিবেন এই জায়গায়, এক্স অক্ষ বরাবর আপনি চান। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার এখানে একটা রিলোড দেন। এবার দেখেন নিচেও স্ক্রল বারটা চলে আসছে। এখন আপনার ইমেজটা চড়া যদি আরো বেশি হতো, লাইক আপনি এখন ইমেজগুলোকে ধরে তার উইডথ গুলোকে অনেক বাড়িয়ে দেন। আসেন মিডের মধ্যে আইএমজি তাকে ধরে বলতে চাই তোমাদের প্রত্যেকের উইডথ হবে অনেক বেশি, কত চাই? 1000 পিক্সেল পর্যন্ত আমি তাকে ইনক্রিজ করতে চাই। সো এবার আপনি তাকে একটা রিলোড দেন। এখন দেখেন এখানে কিন্তু এই যে এরকম একটা স্ক্রল, এটা কিন্তু দেখতে পাচ্ছেন না। এবার আপনি এখানে একটা স্ক্রল রিলোড দেন। এবার দেখেন উইডথ কিন্তু এদের অনেক বড়, ওই উইডথটুকু পড়ার জন্য দেখেন নিচে একটা স্ক্রল চলে আসছে। এবার দেখেন এই যে ইমেজটাকে পড়ার জন্য স্ক্রল চলে আসছে। সো আমরা ওভারফ্লোর আরো কয়েকটি প্রপার্টি দেখে ফেললাম। একটা হচ্ছে ওভারফ্লো, একটা হচ্ছে ওভারফ্লো ওয়াই, ওভারফ্লো এক্স। এখন আমি চাচ্ছি, আপনার ইচ্ছে হলো যে আপনি এরকম দুইটা প্রপার্টি ইউজ করবেন না, আপনি একটা প্রপার্টি দিয়ে দুই পাশে কি আনবেন, এরকম স্ক্রল বার আনবেন। আমি ওভারফ্লো এক্স এর কাজটা মানে বুঝি না, এটা কি ভার্টিক্যালি মানে স্ক্রল করবে? এটা ওভারফ্লো ওয়াই কাজ করবে ভার্টিক্যালি, আর ওভারফ্লো এক্স কাজ করবে হচ্ছে হরাইজন্টালি। মানে স্যার ওয়াই অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা এক্স অ্যাক্সিস বরাবর। এবার আমি এই দুটোকে একসাথে কেটে দিলাম, একটু খেয়াল করেন। এবার একটা রিলোড দেন, সব স্ক্রল বার চলে গেছে। এবার ইমেজটা অন নাই, ইমেজটাকে আর দেখতে পাচ্ছেন, আছে অবশ্যই আছে। কোথায় আছে? এখন আমরা জানি এই ডিভের ভিতরে আছে। সো এখন আমি সেই ভিতরে ওই ডিভের ভিতরে আর কি কি আছে সেগুলোকে আমি যদি রিড করতে চাই, তাহলে এখানে আপনি ওভারফ্লো, জাস্ট ওভারফ্লো লিখে এটাকে একটা ভ্যালু দিয়ে দেন স্ক্রল।
এবার আপনি এখানে একটা রিলোড দেন, এবার দেখেন দুই পাশেই কি আসছে, ওভার এই স্ক্রল বারটা চলে আসছে। এখন আপনি এর মধ্যে আরো একটা ইমেজ ব্যবহার করবেন, করেন। আপনি এই ইমেজটাকে কপি করেন, কপি করার পর আমরা এই জিনিসটাকে আবার ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট করে আমরা এটাকে কন্ট্রোল দিয়ে সেভ করি। এবার আপনি এখানে আবার একটা রিলোড দেন, এবার দেখেন থার্ড যে ইমেজটা আছে সেটাকে আমরা এখন দেখতে পাবো। এই দেখেন এটাকে স্ক্রল করছি, এই দেখেন থার্ড যে ইমেজটা আছে সেটাও দেখতে পাচ্ছি। আমরা বুঝতে পারলাম ওভারফ্লো এক্স ওয়াই এবং শুধু ওভারফ্লো স্ক্রল, বুঝতে পারছি এটুকু? ওকে, তার মানে এখন কিন্তু আমরা এই ধরনের সেকশন তৈরি করতে পারবো, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ একটা ডিভ নিব, ডিভ নিয়ে এবার এই ডিভের মাঝখানে আমরা এরকম যদি অনেকগুলো লিস্ট একসাথে শো করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এরকম ওয়াই অ্যাক্সিস বরাবর একটা স্ক্রল অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই স্ক্রলটা হচ্ছে এই ডিভের জন্য, আর এই যে স্ক্রলটা আছে এটা হচ্ছে ব্রাউজারের জন্য ডিফল্ট একটা স্ক্রল। ঠিক আছে, ওকে, সো আই থিংক আমরা এটা বুঝতে পারলাম। এটা বাদ, এটা অ্যাকচুয়ালি এখন আর দরকার নেই, এটা আপনাদের রিলেটেড বলে দেখালাম। ওকে, ইমেজগুলোকে উইথ বাদ দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটা রিলোড দেন। ওকে, এখন থার্ড ইমেজটাও নিয়ে আসা হয়েছে। এখন আমি কি করব, ইমেজগুলোকে একটা একটা করে সাইজ করব, সাইজ করে সব ডিভের মধ্যে নিয়ে আসবো। সো মানে ডিভের আইকনের মধ্যে যেন থাকে সেভাবে করে সাইজ করব আর কি। তো আসেন মিড ডিভটাকে ধরবো, মিড ডিভটাকে ধরে আইএমজি ট্যাগটাকে ধরবো, আইএমজি ট্যাগটাকে ধরে তার একটা উইথ বলে দেব, উইথ বলে দিলাম লাইক 250 পিক্সেল, তারপর একটা হাইট বলে দিলাম 250 পিক্সেল। ওকে, আমি তাকে সার্কেল করতে চাই, তাহলে কি বলবো, বর্ডার রেডিয়াস 50%। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এবার দেখেন প্রত্যেকটা ইমেজ সার্কেল হয়ে এখানে চলে আসলো। আমি চাচ্ছি মাঝের এই ইমেজটাকে একটু বড় করব, মাঝের এই ইমেজটাকে স্পেশালি একটু বড় করব, তাহলে কিভাবে করে করতে পারি? হার্ড উইথটা বাড়িয়ে দিলে তো হবে। হ্যাঁ, কিভাবে ধরবো এটাকে? স্যার অ্যানসারের মতো এন্ড চাইল্ড দিয়ে। তো কি হবে আমাকে একটু সিনট্যাক্সটা বলবেন। ডট মিড ডট মিড আইএনজি আইএমজি কোলন কোলন অ্যানসার এন্ড চাইল্ড 2 থ্যাংক ইউ, এন্ড চাইল্ড 2। তো এবার এই ইমেজের জন্য আমি স্পেশালি এই সেম প্রপার্টি দিব, কিন্তু বাট কি দিব, তার হাইটটা একটু বাড়িয়ে দিব, অর্থাৎ আমি চাচ্ছি তাকে 350 করতে। ওকে, কন্ট্রোলতে সেভ করলাম। এবার একটা রিলোড দেন, দেখেন বড় হয় কিনা। বড় হয়েছে। এক্স্যাক্টলি আমি এই ইমেজগুলোকে আরো বড় করতে চাই বেসিক্যালি, তাহলে তাকে আমি 450 দিব। ওকে, এবার রিলোড দিচ্ছি। এবার দেখেন যে ঘটনা ঘটেছে, এই পাশে ওকে অনেক বড় করাতে এই পাশে আর জায়গা নেই, সেজন্য সে নিচে নেমে গেছে অটোমেটিক্যালি। গুড, আমি এটাই চেয়েছি। এখন আসেন, এখন আমি তাকে কি করব, মিড ডিভের হাইটটা একটু কমাই দেই। ওকে, এবার দেখেন আমি চাচ্ছি এই ইমেজটাকে একদম এই বরাবর সেন্টারে রাখবো, এই 3 নম্বর ইমেজটাকে একদম এই বরাবর এই সেন্টারে রাখবো, আর এই ছবিটাকে একদম মাঝখানে আনবো। তাহলে কি দিয়ে আনতে পারি? পজিশন ব্যবহার করে। পজিশন ব্যবহার করে, রাইট। তার মানে আমাকে কি করতে হবে, এখন ফার্স্ট ইমেজটাকে ধরতে হবে, ধরে তাকে পজিশন বলে দিতে হবে, সেকেন্ডটাকে বলতে হবে, থার্ডটাকেও বলে দিতে হবে। তার মানে আমি এখন প্রত্যেকটাকে আমি এখন এন্ড চাইল্ডে ধরবো, প্রত্যেকটাকে আমি এন্ড চাইল্ডে ধরছি। ও যে প্রপার্টি আছে সেম প্রপার্টি পাবে কে, 3 নাম্বার এন্ড চাইল্ড। ঠিক আছে, একটু আউটপুটটা চেক করে আসেন, যেমন ছিল তেমনই থাকবে। ওকে, এখন আসেন আমি ফার্স্টেরটাকে ধরে বলবো তোমার পজিশন কোথায়, এই বরাবর একদম মিডলে, অর্থাৎ এই জায়গায় লেগে থাকবে একদম। তাহলে কি করতে হবে, আমি যাকে জিজ্ঞেস করবো শুধু উনি বলবেন। ওকে, তানভীর আহমেদ,
তানভীর আহমেদ, উম্মে হানি আশা, উম্মে হানি আশা, তানজিলা প্রমি, ভাইয়া পজিশন দিয়ে করবো এটা। ওকে পজিশন দিয়ে করবো, ঠিক আছে। আপনি আমাকে একটু হেল্প করেন যে আমি এটাকে কিভাবে করে ধরতে পারি, এখন কিভাবে করে বলবো বলেন। আমি চাচ্ছি এই ইমেজটাকে এই একেবারে এই মিডলে বসাবো, কিভাবে করে বসাবো তাকে? এটা টপ 0 দিতে পারি, বটম 0, লেফট 0। ওকে, টপ 0 পিক্সেল, বটম 0 পিক্সেল, তারপর হচ্ছে আর কি দিব? লেফট 0। লেফট 0 পিক্সেল। ওকে, সো চলে যাবে, থাকবে ওই জায়গায়। ভাইয়া আমরা পজিশন তো ইয়া করি নাই, আগে বলে দেই নাই। রাইট, আমাকে কি করতে হবে? পজিশন রিলেটিভ, সরি পজিশন অ্যাবসলিউট বলতে হবে। কেন? অর্থাৎ আমি এই ডিপকে ধরে বললাম, ইমেজকে ধরে বললাম, ওই ইমেজ আমি তোমাকে নিয়ে এখন কি করব? মুভ করব, বিভিন্ন জায়গায় যাব, তোমার পজিশন অ্যাবসলিউট। সো পজিশন অ্যাবসলিউট করলাম। এখন দেখেন এটা কেমন একটা রিলোড দিব। এটা যেটার সাপেক্ষে করতেছি সেটাকে রিলেটিভ করে নিতে হবে। রাইট রাইট রাইট। এখন এই ইমেজকে বলতে হবে তুমি যেন তেন জায়গায় গিয়ে বসবে না, যেন তেন পজিশন নিয়ে বসবে না। কোন পজিশন নিয়ে বসবা? এই যে তুমি যে ডিপে আছো, এই ডিপের এই পজিশন নিয়ে বসবা। অর্থাৎ এই ডিপকে বলে দিতে হবে কাকে? মিড ডিপকে বলে দিতে হবে তোমার পজিশন রিলেটিভ। থ্যাংক ইউ। সো এবার আপনি এটাকে একটা রিলোড দেন। এবার দেখেন পজিশন সে উপরে চলে গেছে। কেন চলে গেছে বলেন তো? টপ 0 দেওয়া। টপ 0, বটম 0। মার্জিন রাইট, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়নি, সেটা কি? মার্জিন অটো। মার্জিন অটো ছাড়া তারা কোনোদিন মাঝখানে যাবে না। এবার একটা রিলেটেড, এবার দেখেন সে তার জায়গায় চলে আসছে। ওকে, এখন আমি আরেকজনকে জিজ্ঞেস করব, শুধু উনি বলবেন। এবার এই ইমেজটাকে আমি চাচ্ছি একদম এই ইমেজ বরাবর একদম এই সেন্টারে বসাবো, অর্থাৎ এই পাশের একদম সেন্টারে বসাবো। সো আমাকে যিনি বলবেন তিনি হচ্ছেন কাজী সাম্য। কাজী সাম্য, ওকে। স্যার এখানে মার্জিন অটো দেওয়া হলো কেন? মার্জিন অটো দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে কোনো কিছুকে যদি আমরা সেন্টারে নিতে চাই তাহলে তাকে মার্জিন অটো দিতে হবে, ঠিক আছে? মার্জিন অটো মানে সে দুপাশ থেকে সমানভাবে জায়গা নিয়ে মাঝখানে বসবে। সো এটাকে যখন আমরা বললাম উপর থেকে 0, এখান থেকে 0, এখান থেকে 0, এখান থেকে 0, এখন 0 0 বুঝলাম, কি হবে? 0 0 কোথায়? এখন 0 তো সে এই জায়গাতেও হতে পারে। তো তখন যখন আপনি তাকে মার্জিন অটো বলে দিবেন তখন সে কোথায় থাকবে? মাঝখানে থাকবে, ঠিক আছে? পজিশন প্রপার্টিতে যদি আমরা কাউকে মাঝখানে আনতে চাই তাহলে অবশ্যই মার্জিন অটো করতে হবে। আচ্ছা, ফাতেমা কলি, ফৌজিয়া রুম্পা, ফৌজিয়া রুম্পা। জি, আপনি আমাকে একটু হেল্প করেন যে আমি এখন এই ইমেজটাকে এইখানে আনবো কি করে? হ্যালো, জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি চাচ্ছি এই ইমেজটাকে এই জায়গাটায় আনবো, কিভাবে আনবো? ওকে, জয় ভৌমিক। জি ভাই। জি ভাই, আপনি আমাকে একটু ভাই বলেন। এটা অ্যানসার 3 দিয়ে কাজ করতে হবে। ইমেজের অ্যানসার 3। ওকে, তারপর আর কি বলবো ওকে? এটা পজিশন অ্যাবসলিউট করতে হবে। পজিশন অ্যাবসলিউট, থ্যাংক ইউ। তারপর টপ 0, টপ 0,
রাইট 0 রাইট 0 বটম 0 বটম 0 মার্জিন অটো মার্জিন অটো। থ্যাংক ইউ। তো এবার সে কোথায় চলে যাবে? একদম এখানে চলে আসবে। চলে আসলো। এখন ওকে আমার পজিশন রিলেটিভ বলতে হয়নি কেন? তার কারণ হচ্ছে আগেই পজিশন রিলেটিভ বলা আছে। সো যেখানে পজিশন রিলেটিভ বলা থাকবে সেই সাপেক্ষেই সে বসবে। লাস্ট কাকে বলেছিলাম? এই ডিপকে বলেছিলাম। সো এই ডিপের সাপেক্ষেই সে পজিশন রিলেটিভ হয়ে বসবে। সো এখন আমি এই ইমেজটাকে একদম সেন্টারে আনবো। এই ইমেজটাকে একেবারে সেন্টারে আনবো। যাকে জিজ্ঞেস করবো উনি বলবেন ফাহিম হোসেন। ফাহিম হোসেন, ফাহিম হোসেন। অপূর্ব খন্দকার, অপূর্ব খন্দকার। আচ্ছা আমাকে একটা জিনিস ক্লিয়ার করেন, আপনারা কি ক্লাসে নেই ওনারা? ওকে, মাইক নাই, কিন্তু আমি তো এখানে অনেকজনকে রাখলাম। ওকে, লিতা, লিতা লাফিজ, আপনি আছেন? লিতা লাফিজ, আপনার মাইক নষ্ট। আপনাদের রেসপন্সে আমি খুব হতাশ। ওকে, থ্রোলি ক্লাস দেখে যান। টপ থেকে 0 করব, রাইট থেকে 0 করব, লেফট থেকে 0 করব, বটম থেকে 0 করব, মার্জিন অটো করব। দ্যাটস ইট। স্যার ওটা পজিশন অ্যাক্টিভেট করতে হবে। পজিশনে সিলেক্ট করতে হবে। সো এটা মাঝখানে চলে আসবে। সো আমি এই মাঝখানে এই ডিপটাকে আরো বড় করব। ওরা মানে ওদের দুজনের থেকে যেন ওকে বড় লাগে, ঠিক আছে? মানে এরা যেন একটা একটু উঠে থাকে এরকম বড় করব। সো আমি তাকে 500 পিক্সেল করে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সো দেখেন, একটু খেয়াল করেন এখানে যে এখানে সবচেয়ে বেশি আমরা সবাই মাইক বন্ধ রাখি, কোনো রেসপন্স দরকার নেই, একদম মাইক অফ। ক্লাস যা নিচ্ছি দেখতে থাকেন। এখানে দেখেন যে এখানে এই ইমেজটার উপরে মনে হচ্ছে এই ইমেজটার উপরে মনে হচ্ছে এই ইমেজটা। সিনিয়রটা দেখতে এরকম লাগছে। তার মানে এখানে এই থার্ড ইমেজটা আমি বলতে পারি সবার উপরে, তারপরে এই ইমেজটা আছে, তারপর এই ইমেজটা আছে। সো আমি চাচ্ছি যে এখানে যে মাঝখান থেকে এই ইমেজটাকে সবার উপরে নিয়ে আসবো। মাঝখান থেকে এই ইমেজটাকে সবার উপরে নিয়ে আসবো। সো এই উপরে আনতে গেলে তাকে যেভাবে আনতে পারি সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। সো আমি চাচ্ছি এই 2 নাম্বার ইমেজটাকে, এই 2 নাম্বার ইমেজটা হচ্ছে ইনি, অর্থাৎ পলক্সের ইমেজটা হচ্ছে ইনি। সো 2 নাম্বার ইমেজটা হচ্ছে চাইল্ড 2। সো আমি তাকে জেড ইন্ডেক্স একটা মান দিতে পারি 5। এখন একে যদি জেড ইন্ডেক্সের মান দেই, এর সাথে আরো দুটো ইমেজ আছে, আমি তাদেরকেও একটা ভ্যালু দিতে পারি, সেটা হচ্ছে যে 4, এবং বাকি আরেকজন আছে তাকেও আমি ভ্যালু দিব, জেড ইন্ডেক্সের মান দিব হচ্ছে লাইক 3।
এইখান থেকে এই তিনটে ইমেজের মধ্যে যার জেড ইন্ডেক্স সবচেয়ে বেশি মান, যার যেই ইমেজটার অর্থাৎ এই মিড ডিপের এই চাইল্ড টুটার জেড ইন্ডেক্সের মান সবচেয়ে বেশি, দ্যাট মিনস সে সবার আগে থাকবে। তারপরে যার মান, তারপর সে থাকবে, তারপরে সবচেয়ে যার মান কম সে সবার লাস্টে থাকবে। সো এখন আমি এটাকে একটা রিলোড দিচ্ছি। এবার দেখেন সে দুটো ইমেজকে ঠেলে দিয়ে সে সামনে চলে আসছে। ঠিক আছে, বেসিক্যালি জেড ইন্ডেক্সের কাজ হলো এটাই, যে কোনো একটা ডিফকে পেছন থেকে কোনো একটা ডিফকে কি করা, তাকে জেড ইন্ডেক্সের মান দিয়ে তাকে সামনে নিয়ে আসা। সো জেড ইন্ডেক্সের মান এখান থেকে যে কোনো মানের হতে পারে। আমি এখানে 5 দিয়েছি, আপনি চাইলে এখানে মান চেঞ্জ করে এখানে 50 দিতে পারেন, ইচ্ছে। মূল কথা হলো যাকে আপনি সামনে নিতে চান তার মান সবসময় কি হতে হবে, অন্যান্য ডিপগুলো, অন্যান্য জেড ইন্ডেক্স থেকে মান বেশি হতে হবে, তাহলে সে কি করবে, তাহলে সে সামনে আসবে। সো দেখেন আমরা 50 দেওয়া তো সে কি করলো, সে এখানে সামনে আসছে। এখন আমি যদি চাই এই ইমেজটাকে সবার সামনে নিয়ে আসবো, তাহলে কি করব, তাহলে এই ইমেজটা হচ্ছে প্রথম যে ইমেজটা ইনি, তো ইনাকে এখন দেওয়া আছে এখানে কত দেওয়া আছে 50, তো আমি ওনাকে যদি অ্যাটলিস্ট যে কোনো ওর থেকে বেশি হলেই হবে। আপনি যদি আমি যদি তাকে 51 বলে দেই, তাহলে দেখেন এই ইমেজটাকে ঠেলে নিয়ে সে সামনে চলে আসবে। এবার এটাকে একটা রিলোড দেন, এবার দেখেন সে সামনে চলে আসছে। এবার সবার সামনে উনি আছেন, তারপর ইনি আছেন, তারপর ইনি আছেন। এখন আমি চাচ্ছি যে না, ইনাকেও না, আমি ইনাকে এখন সবার সামনে নিয়ে আসবো। তাহলে কি করব, লাস্ট ভ্যালু দেওয়া আছে 51, আপনি ইনাকে করে দেন 52 দিতে পারেন, 53 দিতে পারেন, ইভেন এটাও দিতে পারেন 51.5, তাহলে চলবে। মানে যেটা বোঝানোর চেষ্টা করছি যে জেড ইন্ডেক্স মান কিছু হলেও কি দিতে হবে, বেশি দিতে হবে। সো এবার আপনি তাকে একটা রিলোড দেন, সরি পয়েন্ট মান মেবি কাজ করবে না, পয়েন্ট মান বাদ দেন, শুধু 52 দেন। এবার তাকে একটা রিলোড দেন, এবার দেখেন সে সবাইকে ঠেলে দিয়ে সামনে চলে আসছে। এক্স্যাক্টলি এর উইডটাও যদি আমি এই উইডের বেশি দিই, তাহলে দেখবেন এই ছবিটা এইটার নিচেই থাকবে। লাইক এটার একটা প্রমাণ দেখতে পারেন, আপনি এই ইমেজটাকে ধরে এই ইমেজটার উইড বাড়াতে থাকেন, দেখেন এই ইমেজটার নিচে গিয়ে ঢুকবে, এই ইমেজটার উপরে উঠবে না। সো এটাকে ইচ্ছা মতো মান বাড়ান। সো আমরা বুঝতে পারলাম এই ইমেজটা নিচে গিয়েছে, এই ইমেজটা, তারপরে কি নিয়েছেন, এই মাঝের ইমেজটা। সো এটাই হচ্ছে জেড ইন্ডেক্সের কাজ, যে কোনো ফিল্ডকে আমরা কি করতে পারবো, মাঝখানে নিয়ে আসতে পারবো। ওকে, স্যার, যে ইউজ করতে গেলে হাইট হবে, মানে যাকে আমি মাঝখানে নিয়ে আসবো। না সবসময় যে হাইট উইডথ বাড়াবো তা না, যে হাইট সেমই থাকতে পারে, বা দেখা গেছে পজিশন দিয়ে নেওয়ার কারণে কোনো একটা ডিফ কোনো একটার পিছনে পড়ে যেতে পারে। তখন সেক্ষেত্রে আপনি যদি চান যে কোনো একটা ডিফকে আপনি কি করবেন, সামনে নিয়ে আসবেন, তখন সেক্ষেত্রে আমরা কি করব, জেড ইন্ডেক্স ব্যবহার করব। ঠিক আছে, লাইক আমরা এই ধরনের একটা প্রজেক্ট এখন করতে পারি। লাইক যে এই ধরনের একটা প্রজেক্ট আমরা করতে পারি। এখানে একটা জিনিস দেখেন যে এখানে এই এটা 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 এবং এটা সেম সাইজ, কিন্তু এই ইমেজটা কি আছে, সবার থেকে উপরের দিকে আছে, এই সেকশনটা কি আছে, সবার থেকে উপরের দিকে আছে। সো এইটা এখন কি মনে হচ্ছে, এখন জেড ইন্ডেক্স দিয়ে এটা সামনে আনা পসিবল? সো আমি জাস্ট আপনাদের এই জিনিসটা একটু ডায়াগ্রাম করে দেখাবো, ভিতরে কোনো এলিমেন্ট বসাবো না, এলিমেন্ট বসানোর কাজ আপনাদের। ঠিক আছে, তো আসেন আমরা মিড ডিপের মধ্যে মিড ডিপটাকে আমরা কি কি বলে দেওয়া আছে, আচ্ছা পুরোপুরি করি। সো এটা একটা রিলোড দিচ্ছি। সো আমাদের ফুল ব্যাকগ্রাউন্ড এখন লাল আছে। সো আমি এখন একটা মিড ডিপ নিব, মিড ডিপটাকে এখন আমরা ভিজিবল করার ট্রাই করছি। সো মিড ডিপ নিয়ে ফেললাম, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি লিনেন।
তার একটা হাইট দিচ্ছি, লাইক সেটা হতে পারে 600 পিক্সেল। তার একটা উইডথ বলে দিচ্ছি, সেটা হতে পারে 60%, এবং তাকে মার্জিন অটো করে মাঝখানে নিব। তো সবগুলো একসাথে কাজ করলাম, আউটপুটটা দিচ্ছি এখানে। সো আমরা এখন এই ফিল্ডে এরকম 3টা সেকশন বানাবো। অ্যাকচুয়ালি উইডথটাকে আর একটু কমাই দিই, উইডথ এটাকে 40%। ওকে, এখন আমরা এই ইয়াটার মধ্যে ওকে এটার মধ্যে এখন আমরা এরকম 3টা ডিপ নিয়ে আসবো। সো আসেন 3টা ডিপ আমরা নিয়ে আসি। সো ডিপ 1, ডিপ 2, ডিপ 3। সো 3টা ডিপ আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা 3টা ডিপকে ভিজিবল করব। সো ডিপ 1 ডিপকে আমি ধরে বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তোমার হাইট হবে, এখানে 600 পিক্সেল দিয়েছি, তো আপনি এখানে 400 পিক্সেল দেন হাইট, আর তার একটা উইডথ বলে দেন অনলি 30%। ঠিক আছে, 30% উইডথ দিয়ে দেন এবং তাকে আচ্ছা এই পর্যন্তই থাক, আগে দেখি তার কি অবস্থা। সো এই যে এখানে ডিপটা চলে আসছে। এখন আসেন অ্যাকচুয়ালি তাকে 40% দিই আমরা, 40%। ওকে, এটা ঠিক আছে। এখন আসেন এবার ডিপ 2টাকে আমরা এখন কি করব, ভিজিবল করব। সো ডিপ 2 কে আমরা কি দেব, এরকম সেম প্রপার্টি গুলাই দিব। ডিপ 2 কে আমরা কি দিচ্ছি, সেম প্রপার্টি গুলা দিচ্ছি। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাকে আমরা এখন গ্রে দিচ্ছি কালার। সো এটাকে আমরা একটা রিলোড দেই। সো এই যে এখানে গ্রে ডিপটা দেখতে পাচ্ছি। সো থার্ড ডিপটাকে এখন আমরা ধরবো .3 ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে দিতে পারি অরেঞ্জ। তাকেও একটা উইডথ দিলাম 40%। এবার এটাকে একটা রিলোড দিচ্ছি। দেখেন প্রত্যেকের হাইট এবং উইডথ তারা সেম। এখন তাদেরকে আমি পাশাপাশি আনবো। পাশাপাশি আনা করার জন্য আমরা দুটো পদ্ধতি জানি, একটা হচ্ছে ইনলাইন ব্লক, একটা হচ্ছে ফ্লোট লেফট। তো আমরা তাকে ফ্লোট লেফট করে নিয়ে আসবো। একো ফ্লোট লেফট বলে দিলাম, একো ফ্লোট লেফট বললাম। অ্যাকচুয়ালি ফ্লোট লেফট বলার দরকার নেই আপাতত। ফ্লোট লেফট করে তাদের পাশে আনতে পারবো, কিন্তু এরা পাশাপাশি বুঝতে পারবে না। তার কারণ হচ্ছে এখানেও 40%, 40%, 40%, তাহলে 3টা ডিপ মিলে টোটাল 120%। আর আমার এখানে ডিপের জায়গা আছে 100%, তার মানে থার্ড ডিপটা কখনোই পাশে গিয়ে বসবে না। সো আমরা চাইলে একটু এটা চেক করে দেখতে পারি। সো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, 3টাকে ফ্লোট লেফট দিলাম। এ যাবে, এ তো আসেই ফ্লোট লেফটে, এ যাবে ফ্লোট লেফটে, এ আর যাবে না, ও নিচে পড়ে থাকবে। এই যে নিচে পড়ে আছে, তার কারণ সেখানে জায়গা নেই। সো আমরা তাকে ফ্লোট লেফট দিয়েও নিতে পারবো না, ইনলাইন ব্লক করেও এই জায়গায় তাকে নিতে পারবো না। সো তাকে পাশাপাশি নিতে পারবো একটা ওয়েতে। সেটা কোন ওয়ে, সেটা হচ্ছে একমাত্র পজিশন দিয়ে তাকে আমরা নিতে পারবো। সো আমরা এখান থেকে ফ্লোট লেফট এগুলোকে কেটে দিচ্ছি। এবার দেখেন ডিপ 1 কে ধরে আমি তাকে বলবো তোমাকে নিয়ে আমি নাড়াচাড়া করবো, দ্যাটস ওয়াই তোমার পজিশন অ্যাবসলিউট, তুমি টপ থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল না, ঠিক আমি তাকে কোন জায়গায় বসাতে চাই, এই যে একদম এই কোণা ঘেঁষে এই জায়গায়, জাস্ট টপ থেকে 0 লেফট থেকে 0 বললেই সেই জায়গায় থাকবে। কিংবা আপনি যদি তাকে সেন্টার আনতে চান তাহলে টপ 0, লেফট 0, বটম 0, মার্জিন অটো। টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, মার্জিন অটো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটা চলে গেল। সো আমাকে এখন মিড ডিপকে বলতে হবে পজিশন রিলেটিভ, যার সাপেক্ষে আমি তাকে বসাবো। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সে এখানে চলে আসলো। পজিশন অ্যাপ্লাই করাতে দেখেন একটা ডিপ আরেকটা ডিপের নিচে চলে আসছে। এখন ওই ডিপ ও যেখানেই থাক না কেন, আমি তাকে যে পজিশন দিয়েছি সেই পজিশনেই চলে যাবে। এবার ওখানে যা ইচ্ছা তা থাক, সে ওটার উপরে হলো
সে চলে যাবে। পজিশনের ব্যাপারটা হচ্ছে এলো। এখন আসেন, আমি এখন এই টু বলতে এই গ্রেডিভটাকে আমি ধরে তাকে এই পাশে আনতে চাই, একদম এইখানে সেম ভাবে তাকে আনতে চাই। তাহলে গ্রেডিভটাকে আমি ধরে বলবো যে টুটাকে অ্যাকচুয়ালি টুটাকে না বলে আমরা থ্রিটাকে বলতে পারি। থ্রিটা হচ্ছে আমাদের অরেঞ্জটাকে আমরা ওই পাশে নিতে পারি। সো ওকে আমরা সেম ভাবে পজিশন এক্সিলিউট করে দিব, টপ থেকে 0 পিক্সেল এনে দিব, তারপর তাকে রাইট থেকে 0 পিক্সেল দিব, তারপর হচ্ছে বটম থেকে 0 পিক্সেল দিব, তারপর হচ্ছে মার্জিন অটো করে তাকে মাঝখানে রাখবো। সো এবার তাকে আমি রিলোড দিচ্ছি। সো এই বিটটা ওখানে চলে আসলো। এখন দেখেন, এখন আমি এই গ্রেটাকেও মাঝখানে নিয়ে আসবো। এই গ্রেটাকে যদি এখন মাঝখানে আনতে যাই তাহলে তাকে আমাকে পজিশন অ্যাবসলিউট বলতে হবে, কারণ তাকে নিয়ে আমি মুভ করব। টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, আর রাইট থেকেও 0 পিক্সেল, মার্জিন অটো, অর্থাৎ সে সেন্টারে থাকবে একদম। সো এবার আমরা তাকে একটা রিলোড দিই, সে সেন্টারে চলে আসলো। এখন দেখেন এই ডিপটার যে মাপ, এই ডিপটা প্রায় সেম মাপ, কিন্তু এই ডিপটা বড়। এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে বোঝা যাচ্ছে কেউ কারো ভিতরে ঢুকে আছে। এখন দেখেন, আমি প্রত্যেকটা ডিপকে একটা বর্ডার দিয়ে দিই, যেন তাকে আমরা বুঝতে পারি। তাকে একটা বর্ডার দিচ্ছি। কি কালার দেওয়া যায়? সাদা রঙের একটা বর্ডার দিই। বর্ডার 2 পিক্সেল, সলিড হোয়াইট। সো দেখেন এট ফার্স্ট দেখেন এটার এই পাশ থেকে বর্ডার দেখা যাচ্ছে। সাদা না দিয়ে কি দেওয়া যায় এর মধ্যে? লাল না দিয়ে কালো রঙের দেওয়া যায়। ব্ল্যাক দিলে ভাসে কিনা একটু দেখে নিই। সো দেখেন এই যে এখানে কালো দেখা যাচ্ছে, ওই দেখেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে এ সবার নিচে আছে, এ সবার এটার মধ্যে হয়তো ঢুকে আছে। এবার একেও একটা বর্ডার দিয়ে দেন। এবার দেখেন ও ফার্স্টেরটা আছে কোথায়? গ্রে ডিপের ভিতরে, আবার গ্রে ডিপ আছে কোথায়? এই কমলা ডিপের নিচে ঢুকে আছে। এখান থেকে একটা বেসিক আছে। বেসিকটা হচ্ছে এরকম, পজিশন দিয়ে যদি আপনি তাকে নিয়ে যান, কেউ যদি কারো উপরে চলে যায়, এই ক্ষেত্রে সবচেয়ে নিচে যে থাকবে, সবচেয়ে পরে যে থাকবে, সে সবার সামনে থাকবে। সবচেয়ে নিচে যে থাকবে সে সবার সামনে থাকবে। তার মানে ডিপ 3 সবার সামনে আছে। দেখেন ডিপ 3 সবার সামনে, তারপরে যিনি আছেন তারপর তিনি থাকবেন, সবার আগে যিনি আছেন উনি সবার পরে থাকবেন। এই যে সবুজ ডিপ সবার আগে আছেন, ইনি সবার পরে আছেন। সো আমরা এটাকেও এই যে কমলাকেও আমি একটা ডিপ দিতে পারি, একটা বর্ডার দিতে পারি। সো কমলাকে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি। সো দেখেন কমলার বর্ডারটা ফুললি দেখা যাবে, তার মানে এ হচ্ছে সবার সামনে আছে। সো আমি চাচ্ছি এই দুটোকে ওভারটেক করে এই গ্রে ডিপটাকে সবার সামনে নিয়ে আসবো। সো এখন আমি কি করব? গ্রে ডিপটা হচ্ছে 2। সো আমি তার জেড ইন্ডেক্সের মান দিয়ে দিচ্ছি। জেড ইন্ডেক্সের মান দিচ্ছি অনলি 5। আর বাকি এদের মান আমি কি করে দেব? ওই অর থেকে কম দিয়ে দেব, অর্থাৎ এই ডিপের থেকে কম দিয়ে দিব। অর্থাৎ থেকে আমি 3 দিতে পারি। আবার এটাকে আমি জেড ইন্ডেক্সের মান 1 দিতে পারি। সো দেখেন এবার আমি এটাকে একটা রিলোড দিচ্ছি। দেখেন এবার এই দুটো ডিপের উপরে এই ডিপটা চলে আসছে। সো এখন দেখেন অ্যাকচুয়ালি আমাদের স্যাম্পলে যেটা ছিল আমরা সেটা করতে পেরেছি, যে এই ডিপের হাইটটা একটু বড় হবে। গুড, আপনি তাহলে হাইটটা একটু বাড়িয়ে দেন। এখানে যে হাইটটা আছে, হাইটটা আপনি তাকে 500 পিক্সেল করে দিতে পারেন। সো এবার আমরা তাকে একটা রিলোড দিই। এবার দেখেন সবগুলো থেকে এই হাইটটা একটু বড়। এখন অ্যাকচুয়ালি সো আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে করে এই সেকশনটা এখন ডিজাইন করা। এখন কাজ কি? এখন কাজ খালি এই সেকশনের মধ্যে কি করা? এই এলিমেন্টগুলোকে এনে বসানো। আর এটা কি দিয়ে করা সম্ভব হয়েছে? একমাত্র জেড ইন্ডেক্সের মাধ্যমে। সো এতটুকু জিনিস আমরা বুঝতে পেরেছি। জি স্যার। জি ভাইয়া।
জি ভাই। দ্যাটস গুড। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের স্যার জি ওই ইভিনিং ব্যাচের গতকালকে যে ভিডিওটা দিছিলেন ওখানে একটা প্রশ্ন ছিল, ওই ব্যাচের স্টুডেন্টরা করছিল আপনাকে জি ওই একটা হোমওয়ার্ক দিছিলেন, সেই হোমওয়ার্কটা আপনি ওখানে করে দেখাইছিলেন ওই ক্লাসের ভিতরে, ওই একটা কালারের একটা শ্যাডোর বিষয় বলছিল। শ্যাডোর বিষয় বলতে যে ওই একটা ওই আপনার ইভিনিং ব্যাচের যে পিকচারটা আনছিলেন না স্যার, ওখানে গেলে আমি পিকচারটা একটু দেখাইতে পারতাম, যে ওখানে একটা জি কোন পিকচারটা? স্যার আমি ওটা এটা এটা না স্যার, ওই যে আমি ওই কাজটা করে ওইটা। আচ্ছা বুঝতে পেরেছি। স্যার উপরে স্যার, এটা উপরে, হ্যাঁ স্যার এটা। জি এখানে যেটা যে উপর যেটা যে গেছে, আমি ওইটা কথা বলতেছিলাম। উপরে কোনটা? স্যার এই যে কালারটা, যে আপনার যে কালারটা আছে না, এই কালারটার উপরে ওই, হ্যাঁ এইখানে স্যার। এটা দুটো একটা কালার আছে স্যার, এই কালারটা কিভাবে কি ওই যে ইভিনিং ব্যাচে আপনাকে প্রশ্ন স্যার আচ্ছা বলছিলেন এইটা জানাবেন। এই যে কার্ভ জি হয়েছে, জি যে স্যার, দুই ভাগে ভাগ জি হয়ে স্যার। আছে। আচ্ছা এটা আপনার বেসিক্যালি এগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটা সিএসএস এর কোনো কিছু দিয়ে করা যাবে না, যাবে হচ্ছে এসভিজি নামে একটা কালার, এটাকে কি বলবো আমি, এসভিজি আইকন আছে, হ্যাঁ এসভিজি প্রপার্টি দিয়ে এরকম কার্ভ করা যাবে এবং সেটা অনেক কমপ্লেক্স ডিজাইন, ঠিক আছে? তো এই ধরনের ওগুলো সিএসএস ব্যবহার করাচ্ছে, এগুলো এগুলো আপনাকে যদি ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে পিএইচডি দিয়ে দিবে। এই ধরনের কার্ভ ডিজাইনের পিএইচডি ক্লায়েন্ট দিয়ে দেয়, তখন দেখা গেছে ওগুলোকে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে ব্যবহার করবেন, তখন ওই ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলোকে আমরা ইমেজ আকারে নেই, নিয়ে ব্যাকগ্রাউন্ডে অ্যাটাচ করি, আচ্ছা ঠিক আছে? খালি জাস্ট এই এতটুকু হয়তো আপনাকে হয়তো দিবে, বাকি এটা আপনি পুরোটার ব্যাকগ্রাউন্ড কালার যদি এই কালারটা হয়, আর এটা হবে আপনার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই কার্ভ ডিজাইনটা, ঠিক আছে? তখন এটা দেখতে এরকম লাগবে। তবে সিএসএস দিয়ে করতে, গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারবেন, সেটা কি একদম অর্ধেক হয়ে থাকবে, কোনাকুনি ভাবে সেটা অর্ধেক হয়ে থাকবে। হ্যাঁ এই ধরনের আমি ট্রাই করছি কিন্তু রাউন্ড হয় না, রাউন্ড হবে না, কোনাকুনি হবে। এই ধরনের একটা প্রজেক্ট আমাদের ইভিনিং ব্যাচে একটা ভাইয়া করেছে, অনেক সুন্দর স্যার ওটা হয়েছে। আমরা করে দিচ্ছি আপনাকে। আচ্ছা দাঁড়ান, ওনার প্রজেক্টগুলো একটু আমি দেখাই, ওনার প্রজেক্টগুলো অনেক সুন্দর। লাইক এই যে এটা ওনার একটা প্রজেক্ট, একদম হুবহু ক্লোন করেছেন উনি, ঠিক আছে? একদম এক্স্যাক্টলি যেভাবে চাই সেভাবে করে করেছিল। ইভিনিং ব্যাচে আজকে দুজন ভাই আমাদের ক্লাস নিয়েছেন, একজন এই ডিজাইনটা করে দেখাইছেন আর একজন এই ডিজাইনটা করে দেখাইছে, ঠিক আছে? আমি যদি আমি ইয়াকে জিজ্ঞেস করি, আবু খায়ের আপনি আছেন? জি স্যার আছি স্যার। ভাই আপনি বলেন তো, এই ডিজাইনটা যদি আমি করতে চাই তাহলে এখন আমাদের কি কি অ্যাপ্লাই করতে হবে এই ডিজাইনটাতে? মানে এই টোটালটা বলবো স্যার কি কি এটা? হ্যাঁ হ্যাঁ, এরকম ব্যাকগ্রাউন্ড আনবো কি করে, তারপর এই এরকম একটা সেকশন নিয়ে আসবো কি করে? স্যার আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমে একটা ডিপ নিব, জি সেই ডিপের মধ্যে আরেকটা ডিপ নিয়ে সেই ডিপের মধ্যে আমি হচ্ছে তিনটা ডিপ নেব, একটা হচ্ছে উপরেরটা কালার আর নিচের কালারের জন্য করব, আর একটা মাঝখানেরটা, যেগুলোকে পজিশন করে জেডিং করে মাঝখানেরটা এটা আমি উপরে নিয়ে এসে এটার ভিতরে এই কালারগুলো মানে এই প্রপার্টিগুলো দিব, এলিমেন্টগুলোকে বসাবেন। থ্যাংক ইউ সো মাচ। জি থ্যাংক ইউ। আপনি এই ডিজাইনটা করবেন, ঠিক আছে? জি স্যার আমি করব। ওকে, সো এটাও সেম কনসেপ্ট, মাত্র যে কাজটা দেখিয়েছি। কোনটা টিপ যেগুলা কি মানে ইমেজ আকারে নিছে নাকি এগুলা মানে এলিমেন্ট বসাইছে? কোনটা?
এগুলো এগুলো হচ্ছে মূলত আইকন। আইকন আমরা এখনো শিখি নাই। সো আইকন যখন শিখবো তখন আমরা এগুলো করতে পারবো। সো আপাতত এগুলোকে ইমেজ যদি এগুলো ডিজাইন করতে চান তাহলে সেগুলো আপনাকে ইমেজ আকারে ব্যবহার করতে হবে। লাইক আপনি এতটুকুর একটা ইমেজ আপনাকে নিতে হবে। ঠিক আছে? এতটুকু একটা ইমেজ নিবেন। তারপরে নিচের এই যে এই আইকনটাও আপনাদের এখন আনা শিখাইনি। এই আইকনের জন্য কি নেন? এরকম একটা ইমেজ নেন। ছোট্ট করে একটা ইমেজ নেন। মানে একটা স্ক্রিনশট নিবেন। নিয়ে ইমেজটাকে এখানে বসাবেন। তাহলে এটাকে দেখা যাবে। ইভেন এই নিচের এটাকেও আমরা করতে পারি। এটাকে আমরা এখন আপাতত ইমেজ নিতে পারি। বেসিক্যালি আমরা যখন স্লাইডার শিখবো তখন দেখবেন এগুলো অটোমেটিক্যালি আপনাদের কি আসবে এরকম সেকশনে দেখতে পাবো। ঠিক আছে? মানে স্যার ইমেজ ছাড়াও এগুলো করা যাবে অটোমেটিক? হ্যাঁ, ইমেজ দিয়ে করতে হবে। আপাতত ইমেজ দিয়ে করতে হবে। যখন আমরা আইকন শিখবো তখন পারফেক্টলি আইকন দিয়ে করতে পারবো। মূলত এগুলো হচ্ছে আইকন, এগুলো ইমেজ না। ঠিক আছে? ওকে স্যার। ওকে। সো এটা হচ্ছে বিষয় যে আপনারা যারা এখানকার অ্যাক্টিভ আছেন, ঠিক আছে, আপনারা করবেন, আপনাদেরকে আমি দুটো ডিজাইন দিচ্ছি, এই দুটো ডিজাইন ট্রাই করবেন, এই ডিজাইনটি এবং সাথে এই ডিজাইনটা। এবং এখানে এটাকে আপনারা কেউ একবারে ইমেজ আকারে নেবেন না। আমি 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 কোড দেখবো, বিশেষ করে রেসপন্স করেন আপনি আবু খায়ের, সাদাত হোসেন, ঠিক আছে? স্যার আমি ডিজাইনটা আপনাকে বলছিলাম স্যার একটু প্রবলেম ফেস করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমরা দেখবো। আপাতত আজকে না, আপনি আমাকে পার্সোনালি নক করেন, আমি পরে দেখবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। জি স্যার। তারপর হচ্ছে জয় ভৌমিক, আপনারা এই ডিজাইনটা করবেন। এই ডিজাইনটা কিন্তু আমি বেসিক্যালি যেটা চাই, এটা হবে একটা, এটাকে আপনি ইমেজ আকারে নিতে পারেন, এটা ইমেজ আকারে নেবেন। এখন এই ইমেজের নিচে লেখাটা স্যার আমি যদি ফন্ট অপশন থেকে নিয়ে বসাই, জি, কোনো সমস্যা নেই। আপনি যদি ফন্ট অপশন অ্যাপ্লাই করতে পারেন, আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? আর আমরা যারা ফন্ট অপশন পারি না, অর্থাৎ আমি যাদেরকে এখন আইকন দেখাইনি, আপনারা চাইলে এটাকে ইমেজ আকারে নিতে পারেন। এতটুকু ইমেজ আকারে নেবেন, বাকি ইমেজের নিচে যেন এটা টেক্সট আকারে থাকে। কখনোই পুরোটাকে একটা ইমেজ আকারে নেবেন না। ঠিক আছে? আমি এইভাবে করে দেখবো, এই ইমেজের নিচে এখানে টেক্সট থাকবে। এবং ঘাটবেন, এগুলো অ্যাকচুয়ালি ঘাটার বিষয়। যা শিখেছি তা দিয়েই পারবেন। আইকনের নিচে যে টেক্সট গুলো, এগুলো কি ইমেজ নিতে হবে? আইকনের নিচে যে টেক্সট, না, এগুলোকে টেক্সট আকারে নেবেন, এগুলোকে ইমেজ আকারে নেবেন না। ইমেজ শুধু নেবেন হচ্ছে এটা, শুধু এই আইকনটাকে ইমেজ নেবেন। ঠিক আছে? তাহলে এটার জন্য বেসিক প্ল্যানিংটা কি হতে পারে? বেসিক প্ল্যানিং হতে পারে যে একটা ডিভ নিব, এটা হবে একটা ডিভ, এটা এই টোটালটা মিলে হবে একটা ডিভ। ঠিক আছে? এবং এই ডিভের মধ্যে এগুলো হবে আলাদা আলাদা একটা করে ডিভ। এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ। এবং এদেরকে প্রত্যেককে আমরা কি করে দিব? হয় ইনলাইন ব্লক করব, নয়তো ফ্লোট লেফট করব। করলেই দেখবেন তারা পাশাপাশি চলে আসবে। তারপর টোটাল এই কন্টাক্ট ফর্মের জন্য আলাদা আরো একটা ডিভ নিব। ঠিক আছে? যার মধ্যে এই কন্টাক্ট ফর্মগুলো আসবে, মানে এই কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকবে। আর এইখানে যে ফিচারটা আমি চাই আপনারা করেন, সেটা হচ্ছে যে আমি এখান থেকে দেখাই, কাইন্ডলি এই কন্টাক্ট ফর্মটা একটু দেখবেন। ঠিক আছে? এই দেখেন, এইখানে এই দেখেন, এই যে এই জিনিসটা আমি চাই। ঠিক আছে? এইভাবে সাইড থেকে দৌড়ে আসবে বিষয়টা তা না। বিষয়টা জাস্ট আমি যেন ক্লিক করলে এখানকার লেখাটা যেন একটু উপরে উঠে আসে। লাইক এরকম ডিজাইন কিন্তু আপনারা এখানে আমাদের ব্যাচে, আপনাদের ব্যাচে অনেকে দিয়েছে, যখন আমি কন্টাক্ট ফর্ম অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। ঠিক আছে? সম্ভবত কিভাবে আপনি মানে ক্লোজ দিতেন তাহলে মনে হয় একটু রিসার্চ করেন, এখন থেকে অভ্যাস করেন রিসার্চ করার। না পারলে তো অবশ্যই পরবর্তীতে আছি, তাই না? ওকে, দাঁড়ান, আমি একটু আপনাদের এই কাজ অলরেডি আপনাদের এখানে করেছে, আপনারা জানি না দেখেন কিনা। ঠিক আছে? আচ্ছা ভাই, মাউস হোভার করলে হবে না? মাউস হোভার করলে এখন আপাতত আমি কিছু বলতে চাই না, আপনারা আইডিয়া বের করেন। ঠিক আছে? এই যে এই কন্টাক্ট ফর্মটা একজন করেছিলেন, ঠিক আছে, উনি এই যে এখানে যখন ক্লিক করেন, এই যে ইওর নেম, এই কথাটা হালকা করে উপরে উঠে আসে। এখানে যখন ক্লিক করি তখন এই ইওর মেল, এই কথাটা হালকা করে উপরে উঠে আসে। ঠিক আছে? ট্রাই করেন এক্স্যাক্টলি এইভাবে করে করার জন্য। ঠিক আছে? ইভেন আজকে যে আমরা স্যাম্পল সাইটটা দেখলাম,
এই কাজটা এমনও হতে পারে, মানে এমনও হতে পারতো যদি আজকে আপনার অ্যাকাউন্ট থাকতো এই কাজটা আপনারই আসতে পারতো, ঠিক আছে? সো তখন কিন্তু এটা পারতে হতো, লাইক আজকে মেবি আমি, আচ্ছা এইখানে ওই এফেক্টটা দেওয়া নেই, ঠিক আছে? এটা উপরে উঠে আসবে এরকম এফেক্টটা এখানে দেওয়া নেই। এগুলো হচ্ছে আইকন, আইকনে হভার করলে কালার করা যায়। সো এটা ইমেজে পসিবল না, এটা শুধুমাত্র আইকনে পসিবল। সো আমরা শিখবো এটা নেক্সট কয়েকটা ক্লাস পরে, আমরা আইকন শিখবো। তো আজকে এই পর্যন্তই। আপনাদের অ্যাসাইনমেন্ট যে দুটো থাকবে আপনারা করবেন, এই দুটো থাকবে, এইটা এবং এটা, এই দুটাই ইভিনিং বেজে দিয়েছি। এখন থেকে আপনারা ডিজাইন করবেন ঠিকই, ডিজাইন তো করবেনই, সাথে সাথে পারফেকশন গুলো আনার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা অনেকে পারফেকশন আনেন, বা অনেকে ডিজাইন করেন দেখা যাচ্ছে খালি কোনো রকম এনে দেন, ঠিক আছে? এখন থেকে চেষ্টা করবেন ডিজাইন তো করবেনই, পাশাপাশি জিনিসটাকে যেন পারফেক্ট ভাবে দেখানো যায়। লাইক এখনো পর্যন্ত আমি দেখছি যে যেখানে আমি সাবমিট ট্যাগ ইউজ করেছি, মানে ক্লাসেই দেখিয়েছি ফেসবুকের, এখানে হচ্ছে আমাদের সাবমিট টাইপ, সেখানে আমি এখনো দেখতে পাচ্ছি সেখানে অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করেছেন কিংবা নর্মাল পি ট্যাগ অ্যাড করেছেন, তার একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন। এটা করা যাবে না, ঠিক আছে? এখন যেহেতু আমরা সাবমিট টাইপ বাটনটাকে আনতে পারি, সেহেতু আমরা সেখান থেকে এটা অ্যাপ্লাই করব। অনেকে বাটন এনেছেন কিন্তু বর্ডারটাকে নান করেননি, এগুলো জাস্ট হচ্ছে একটু খামখেয়ালিতা। তো আমরা এই খামখেয়ালিগুলো করব না, আমরা একটু সিরিয়াসলি কাজগুলো দেখব, ঠিক আছে? স্যার এখানে এই ধরনের ফরম্যাটে লেখার মধ্যে দেখা যাইতেছে মানে ফন্ট অন্যরকম, মানে ফন্ট চেঞ্জ করা। আচ্ছা, ফন্ট আপনাকে আমি ফন্টও শিখিয়েছি। এই ফন্টের মতো দেখতে লাগে এরকম একটা ফন্ট গুগল থেকে নামান, সেখান থেকে অ্যাপ্লাই করেন। আর এই লেখাগুলো যেগুলো আছে, এই লেখাগুলোই দিতে হবে, বাধ্যতামূলক না। আপনি এখানে ইনফরমেশন আছে, এটা হচ্ছে ফ্রান্সিয়ান ভাষা মেবি, ঠিক আছে? তো এখানে আপনি চাইলে ইনফরমেশন দিতে পারেন, প্রোডাক্ট দিতে পারেন। এই লেখাটা কি আছে বুঝতে পারছেন, আপনি এখানে কার্ড দেন, এখানে হোম দেন, এখানে বিল্ডিং দেন, আপনার মন মতো করে আপনি ওয়ার্ড ব্যবহার করেন। এখানে যা চাচ্ছে সেটা দেওয়া দরকার না, আপনি লেখেন নেম, ইমেল, পাসওয়ার্ড, মেসেজ, ঠিক আছে? এখানে কি লেখা আছে পড়তে পারছেন না, ভালো কথা, লেখেন সাবমিট বাটন, বাস এটুকুই লেখেন। মূল আমি দেখব ডিজাইনটা কতটা পারফেক্ট ভাবে আপনারা করতে পারছেন, ঠিক আছে? একটা প্রশ্ন ছিল। জি। আচ্ছা ভাই, ওই যে বাটন গুলোর উপরে নরমালি মাউস ওভার করলে একটা মানে হাতের চিহ্ন আসে, কিন্তু আমি যখন বাটনটা রেডি করতেছি তখন ওটা শুধুমাত্র মাউসটা অ্যারো চিহ্ন আসছে, এটার কারণটা কি? আচ্ছা, মাউস এটা অ্যারো, আচ্ছা আপনাদের কার্সর নিয়ে আমি ক্লাস করিয়েছিলাম, কার্সর? জি না স্যার। ও আচ্ছা, ঠিক আছে। লেখেন কার্সর সিএসএস, লিখলে W3 একটা লিংক পাবেন, ঠিক আছে? এখানে আসেন, আমি জাস্ট এই জিনিসটাকে ধরিয়ে দিচ্ছি, বাসায় আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে দেখেন, এই দেখেন এক একটা লেখার উপরে মাউস নিচ্ছি, মাউস এক এক রকম হয়ে যাচ্ছে, মাউসের কার্সরটা এক এক রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা রিসাইজ, এটার সাথে দেখেন কপি প্লাস আইকন আসছে, এটার উপরে এই প্লাস মানে গাঢ় প্লাস আইকন আসছে। এই আইকনটা কোথায় দেখা যায় সাধারণত, এই যে যদি কালার জিলা ব্যবহার করেন ফায়ারফক্সে দেখবেন এই ধরনের একটা আইকন আসে, এটাকে দেখেন রিসাইজ, ঠিক আছে? আমরা যখন এক্সেলে যাই কলামগুলোকে যখন রিসাইজ করতে যাই এরকম একটা আইকন আসে। এটা হচ্ছে হাতের আইকন, দেখেন বিভিন্ন, এটা হাতের আইকন বাট মুষ্টিবদ্ধ হাতের আইকন। এটা হেল্প থেকে দেখেন মাউসের পাশে একটা প্রশ্নবোধক চলে আসছে। তো এই যে মাউস হোভার করলে কার্সর চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে কার্সরের কাজ। কার্সরের কাজ কি? সো আই থিঙ্ক আপনারা এখন কোড পড়তে পারেন। এখানে একটা পিটেক নেওয়া আছে, তার মধ্যে একটা ক্লাস দেওয়া আছে অ্যালাইস নামে, হ্যাঁ? এই অ্যালাইস ক্লাসটা কোথায় আছে খুঁজে বের করেন, এই দেখেন ডট অ্যালাইস দিয়ে কার্সর অ্যাপ্লাই করা হয়েছে কি অ্যালাইস, ঠিক আছে? তো কার্সরে অ্যালাইস দেওয়াতে দেখেন কার্সর কি হয়ে যাচ্ছে, এই যে এরকম হয়ে যাচ্ছে, অ্যালাইস হয়ে যাচ্ছে। সো এই কার্সরটা কি মুভ কার্সর, বা এটা হচ্ছে এটা মুভ করা হয়, যেমন ধরেন এটা মুভ না, এটা হচ্ছে আরেকটা জিনিস হতে পারে। সো এটা এই কার্সরের নামটা কি? অল স্ক্রল, ঠিক আছে? অল স্ক্রল, রাইট, অল স্ক্রল, ঠিক আছে? এরপরে আসেন এই যে সেলের জন্য এখানে এরকম প্লাস আইকন আসছে, তো এটার নাম কি? কার্সরের নাম কি? সেল। তারপর হচ্ছে কন্টেস্ট মেনু, এই কার্সরের নাম কি? কন্টেস্ট মেনু। এটা হচ্ছে কি? সেল রিসাইজ। এই দেখেন এটা W3 স্কুল ব্যবহার করে, এই যে W3 স্কুল, এখানে যান, এই যে সেল রিসাইজ অ্যাকাউন্ট আসে। সো এই কার্সরের নাম কি? সেল রিসাইজ। সো এটাকে অ্যাপ্লাই করব কি করে? ধরেন লাইক ধরেন আমি এখন ডিপ 3 তে যখন হোভার করব তখন সেটা মাউস হয়ে যাবে এটা। সো ডিপ 3 তে যখন আমি হোভার করছি তখন কার্সর পাবে কে?
রিসাইজ, ই রিসাইজ, ই রিসাইজ কি দেখতে কিরকম এরকম। ওকে, সো আপনি এটাকে জাস্ট এখানে অ্যাপ্লাই করেন। এবার আপনি এটাকে রিলোড করেন, দেখেন রিসাইজ, মাউস এখানে নিলে এমনি রিসাইজ হয়ে যাচ্ছে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে এরকম মাউস ঠিক থাকে। এটা ক্ষেত্রে কি হয়ে যায়, রিসাইজ হয়ে যায়। বুঝতে পেরেছি? জি স্যার। জি ভাইয়া। ওকে, ওকে, আমাদের যাদের ক্যামেরা আছে তো ক্যামেরাগুলো অন করি। জি হয়ে গেছে, থ্যাংক ইউ। Roll 2. Present, sir. Roll 4, Present. 5, প্রেজেন্ট ভাইয়া। 6, 7, 7 present. 8. Roll 8. 9, 9 present sir. 11, 11 প্রেজেন্ট স্যার। 12, 13, 14, 15. Roll ভাইয়া 15. 15। 17. Roll 17. 18, 18 present ভাইয়া। 19, 20, 21, প্রেজেন্ট ভাইয়া। 22, ভাইয়া লাস্ট ক্লাসে উপস্থিত ছিলাম। Sir present আছে sir. 23, Sir 20 present ছিল sir. আচ্ছা 22, 9, 22 present है, 23, 23 present, 24, 24, 26, 27, 28, 28, 28 present है sir. 29, यस भैया। 32, 32 present. 32 present. 33, 33 present. 33, 33 present.
এখন সবার মাইক ভালো। 34, 36, 37, 37, 36, 36 present is sir, we commented. 37, 37 to present. 38, Sir, 24 ki present is sir, we commented লিখছে। কত? এটা commented present। 24। 24, Sir, okay. 39, 39 present, 40, 42, 42, 42 present भैया। भैया 42 present। okay. 43, 43 present। 43, 43 present है। 43 present। okay. 44, 44 প্রেজেন্ট ভাই, আমি তো গত ক্লাসেও প্রেজেন্ট দিছিলাম। আচ্ছা দিয়েছে। 46, sir, sorry, 45 present, 45, 45, sir, 45 present, 45, 46, প্রেজেন্ট ভাইয়া। 46, প্রেজেন্ট ভাইয়া। 48, 48 প্রেজেন্ট। 50, 50 present भैया। 48, क्लास क्लासे ছিলাম। 48 কে? 48 প্রেজেন্ট। আচ্ছা ঠিক আছে। 50 লাস্ট ক্লাসে ছিল। 51, sir 51 present is sir. 52, হ্যাঁ 52, 53, 53, 54, 54 present. 54 কে? 54 present. Okay. 55, 56, present भैया 56 কে? 56, present, yeah, present, 57, স্যার প্রেজেন্ট। স্যার আমি লাস্ট ক্লাসে 9টা পর্যন্ত ছিলাম। দেন ভার্সিটির ক্লাস ছিল তো পরে লেফট করতে হয়েছে। স্যার কিন্তু ছিলাম। আচ্ছা 59, 59, 60, প্রেজেন্ট ভাইয়া। আপনাকে আমি তখন কল করছিলাম, আপনি কোথায় ছিলেন? আজকে ক্লাস করছেন পুরোটা? ভাইয়া আপনি কি আমাকে বলছেন? কি নাম আপনার? মেহরাব হোসেন। আচ্ছা না মেহরাব না। 61, 61, 62, Sir, commented present is 62. 63, 63 present है। 64, Sir, 26 commented present is sir. 64, 24 আপনাকে আমি প্রেজেন্ট দিয়েছি।
স্যার নিতে পারি? লিভ নিতে পারেন। স্যার 65। ও আচ্ছা 65। আহ 65 আপনি কি আজকে থেকে নতুন? জি স্যার। আপনি পুরনো ক্লাসগুলো কভার করবেন কিভাবে এতগুলা? স্যার আমি অবশ্য কয়েকটা ক্লাস দেখছিলাম আগে। 5-7টা আজকে ক্লাসে ছিলেন আপনি? জি স্যার। পুরোটা ক্লাস ছিলেন? হ্যাঁ পুরোটা। মাঝখানে যে আমি আপনাকে কল করেছিলাম শুনেছিলেন? হ্যাঁ স্যার প্রথমের দিকে তো তখন যখন অ্যাসাইনমেন্টগুলো দেখছিলেন তখন রেসপন্স করেনি কেন? করছিলাম তো স্যার। আপনাকে তো মেবি কল করছিলাম সোহাব এরকম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা আমি একটা লিংক পাঠাচ্ছি, এই ছবিটা আমি আসলে HTML CSS দিয়ে করতে চাচ্ছি, এখন এটা একটু যদি দেখতেন। পাঠান। পজিশন অ্যাফিলিয়েটের পজিশন রিলেটিভ বলতে হয় আমি বলতে। জি পজিশন অ্যাবসলিউটটা রিলেটিভ। হ্যাঁ কি হয়েছে? মানে এটা ভাই বলতে কি বোঝায় মানে বেসিকটা? আচ্ছা পজিশন অ্যাবসলিউট হচ্ছে আপনি যাকে নিয়ে মুভ করবেন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন তখন আপনি যাকে নিয়ে যাবেন তাকে পজিশন অ্যাবসলিউট দিবেন। আর যার সাপেক্ষে মুভ করবেন লাইক আমি যাচ্ছি এই গুগলের পাশ থেকে এত মিটার দূরে আমি একটা খুঁটি গাড়বো, তার মানে কি একটা সাপেক্ষ বলে দিচ্ছি, তার সাপেক্ষে গিয়ে কোথায় তাকে বসাবো, যার সাপেক্ষে বসাবো তাকে আমরা রিলেটিভ বলে দিব। ঠিক আছে, তখন ওইটাকে রিলেটিভ বলবো। গত ক্লাসটা আরেকবার দেখবেন। ভাইয়া লিংকটা পাঠিয়েছি ছবি। জি দেখতে পাচ্ছি। এটা HTML এ করতে যাচ্ছেন? এটা পজিশন দিয়ে স্যার এই মতো করা যাবে স্যার। পজিশন তো অ্যাপ্লাই করতেই হবে, তার সাথে এই দাগগুলো, তাই তো? জি এটা আজকে দুঃখজনক বিষয় ইভিনিং এর পুরো ক্লাসটা আমার ডিলিট হয়ে গেছে মানে কি আজকে ইভিনিং এ আমি বিফোর আফটার পড়েছি, যেটা আপনাদের নেক্সট টপিক। ঠিক আছে, সো আপনাদের নেক্সট ক্লাসে বিফোর আফটার পড়াবো। তো বিফোর আফটার এর ক্লাস দেখার পর আপনি নিজে ফিল করবেন এটা কি দিয়ে করা যাবে। ঠিক আছে, এখানে তিনটা কনসেপ্টই আসবে, একটা হচ্ছে পজিশন, আরেকটা হচ্ছে আপনার পজিশন, আরেকটা হচ্ছে আপনার বিফোর আর আফটার। এই দুটো কনসেপ্ট দিয়ে এই কাজটা করা যাবে। ঠিক আছে, এই ছবিটা কে দিয়েছেন? মুশফিকা নূর। আপনি নেক্সট ক্লাসটা দেখবেন, ওই যে নেক্সট ক্লাসে আমি বিফোর আফটার দেখাবো, বিফোর আফটার করার পরে আপনি এই কাজটা কমপ্লিট করবেন আমাদের জন্য।
হ্যাঁ হ্যাঁ আমি করবো এটা। আমি আমি তো জাস্ট লিঙ্কটা যাচ্ছি যে কোথা থেকে একটু পড়াশোনা করলে আমি এটা একটু করতে পারি। আমার হচ্ছে আজকে যে কাজটা একটু তাড়াতাড়ি সাবমিট করতে হবে তো এই কারণে আর কি। ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আজকে দিতে পারতাম, দুঃখজনক বিষয় আজকের ক্লাসটা আমার ডিলিট হয়ে গেছে, মানে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি ইভিনিং এর ক্লাসটা ওই ক্লাসে আরো ইম্পর্টেন্ট ইয়ে ছিল। আপনাকে আমার এখানে দেখাবো? আচ্ছা আমি আপনাকে কিছুটা ধরিয়ে দিই। আচ্ছা বিফোর আফটার সম্পর্কে আইডিয়া আছে? এমনিতে দেখা হয়েছে কিন্তু মানে কাজ করা হয়নি কখনো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। দশটা 7 বাজে, আমার আবার 10:30 থেকে আমার আরেকটা ক্লাস। আচ্ছা আমি ভাইয়া সমস্যা নাই, আপনি আপনি আমাকে যদি একটু মানে W3 স্কুলে কি এই সম্পর্কে কোনো লিংক টিক আছে কিনা কিংবা অন্য কোথাও থাকলে আমাকে একটু লিংকটা দিতে হবে, আমি একটু দেখে স্টাডি করে করতে পারবো। এখন W3 স্কুলে কোথায় আছে আমি তো এটা শিওর করে বলতে পারবো না, বাট আচ্ছা এখানে টপিকটা কি তাহলে এটা হচ্ছে আপনার বিফোর আফটার দিয়ে করতে হবে, ঠিক আছে? আর বিফোর আফটার দিয়ে না, ইভেন এটার মধ্যে আপনার অ্যাঙ্গেলের ব্যাপার আছে, ঠিক আছে? কত ডিগ্রি অ্যাঙ্গেল আপনি এখানে করতে চান এই অ্যাঙ্গেলের ব্যাপার আছে। আমি আপনার এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে, এটা খুব ক্রিয়েটিভ একটা কাজ, ঠিক আছে? এবং খুবই শেখার জন্য খুব ভালো একটা কাজ। আমি এটা করে আমি আপনাকে ব্যক্তিগতভাবে পাঠাবো, ঠিক আছে? আপনি আমাকে একটু ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো এক জায়গায় একটু নক দিয়ে রাখেন, এই ইমেজটা আমাকে দিয়ে রাখেন, একটা ক্লিয়ার ইমেজ আমাকে দেন। আসলে আমি এটা ভিডিও থেকে আর কি ক্লিক করেছি, কারণ যে আমাকে কাজটা দিয়েছে তার কাছ থেকে আমি এটা ক্লিক করেছি ভিডিও থেকে। আচ্ছা আচ্ছা ভিডিও তো থেকে, এর জন্য আমার কাছে ক্লিয়ার নাই। আচ্ছা ঠিক আছে, যা দিয়েছেন আচ্ছা এই লিংকটা আমার কপি রাখতে হবে। স্যার এখানে কি আমরা লাইন বুক নিয়ে কথা বলছি? সরি আমি মাঝখানে ইন্টারাপ্ট করলাম। জি জি, আমরা এখানে ডিজাইনের কোন পার্টটা নিয়ে কথা বলছি? মাত্র না এই ডিজাইনটাই আমরা করব, ঠিক আছে? মানে এভাবে করে, ঠিক আছে? হ্যাঁ এটা করা যাবে তো স্যার। জি জি করা যাবে, ট্রান্সফর্ম দিয়ে করতে হবে, রোটেট ফাংশনটা ইউজ করতে হবে। রাইট থ্যাংক ইউ। কে বললেন এটা? উনি ধরতে পেরেছেন, সাকিব হাসান, থ্যাংক ইউ। জি জি এটা রোটেট ফাংশন ব্যবহার করব প্লাস পজিশন প্লাস বিফোর আফটার কনসেপ্ট, মানে এখানে টোটাল পজিশনটা আমাদের কটাই লাগবে? হ্যাঁ জাস্ট লাইনগুলোকে রোটেট করে আমরা পজিশনিং করব আর কি, যে কত ডিগ্রিতে রোটেট করব, দেন হচ্ছে কি কত পজিশনে এটাকে অ্যাক্সেলারেট করে বসাবো, এই জিনিসটা আমাদের ফাইন্ড আউট করা লাগবে। ডাইনামিক করতে গেলে আরো বেশি ফাংশন ইউজ করা লাগবে। স্ট্যাটিক আমরা রোটেট এবং অ্যাক্সেলারেট করে ফেলতে পারবো। রাইট থ্যাংক ইউ। সো আপনি আপনার এখান থেকে ট্রাই করতে পারেন, আর আমি লিংকটা সেভ রাখলাম। আমি আপনি আমাকে ইয়াতে হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে একটা নক দিয়ে রাখেন, আমি পরে আপনাকে এটার ফাইল পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ট্রাই করছি, দেখি। ওকে স্যার আপনি আমাকেও ইমেজটা পাঠাতে পারেন, ইনশাআল্লাহ আই ক্যান ডু ইট। ওকে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে আচ্ছা ভাই, জি বলেন। জি বলেন। পয়েন্টার ইভেন্টসটা কি আমি একটু জানতে পারি? পয়েন্টার ইভেন্টস পয়েন্টার ইভেন্টটা হচ্ছে আপনার কার্সর পয়েন্টার আর কি, যে আপনি কোনো একটা মাউস যেখানে রাখলেন সেটাকে আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন।
মানে আমি একটা ছোট একটা প্রজেক্ট করছিলাম, তো ওখানে মানে পয়েন্টার ইভেন্টস ব্যবহার করছিলাম, তো এটা বুঝতেছিলাম না পয়েন্টার ইভেন্টস কি আছে। আমরা যখন একটা মাউসকে রাখি, এটা দেখা যায় যে তিন কোণা একটা চিহ্ন থাকে, কখনো হাতের মতো থাকে, কখনো এখানে লোডিং বাটন থাকে। তো আসলে এক্স্যাক্টলি মাউসটা রাখলে এটা কি ধরনের পয়েন্টিং থাকবে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। রাইট। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি পয়েন্টার ইভেন্টস?